টিটিএম আপনাকে যুক্ত করা হয়েছে। আপনি বলেন তাহলে। হাই ভাইয়া, আসসালামু আলাইকুম। আপনার উপরে শান্তি বর্ষিত হোক, বলেন। Bhaiya, I was here in last live, so I wanted to ask some questions. হ্যাঁ, হ্যাঁ, বলেন। Bhaiya, আপনি last live like you said that you will show me the place where it's written যে বোরখা কোথায়, like বোরখা যে পড়তেই হবে মেয়েদের, where is it written? আচ্ছা, ঠিক আছে। আমি তাহলে ফারাজ ভাই আপনারা একটু অন্য একটা বিষয়ে কথা বলতে থাকেন। আমি কিছুক্ষণ ওই জিনিসগুলো বের দেখেন, সমস্যা নেই আসিফ ভাই, দেখা যাক। না, না, আপনারা অন্য কোনো বিষয়ে আলাপ করতে থাকেন। আমি আরেকটা ওইখান একটু খুঁজতে হবে, আমার একটু টাইম লাগবে এটা দেখাতে। ফারাজ ভাই কি কথা বলবেন না? না না ভাই, আমি একটা জিনিস খুঁজতেছিলাম আর কি। ওই যে বোরকার বিষয়টা তো আমি একটা জিনিস খুঁজতেছিলাম যে আপনার ওনাকে আমি লাস্ট টাইম বলছিলাম যে বিষয় আপনার মেয়েরা যে কলেজে যেতে পারবে না এক্সেপ্ট ফর এমন কোনো যেখানে তার কলেজে যায় বা ইউনিভার্সিটিতে যে আপনার এমন কোনো ডিগ্রি নেওয়া যেখানে সে নিজে ইনকাম করে খাইতে পারবে, তাকে খাওয়ানোর মতো আর কেউ নেই, নিজে ইনকাম করে খাইতে হবে, ওই রকম একটা কথা আমি বলছিলাম। তো ওইটার ফটোটা একটু খুঁজতেছিলাম আর কি। আচ্ছা, ঠিক আছে। আমার কাছে আমি এই মুহূর্তে যে কয়টা দেখাতে পারছি সে কয়টা আমি আগে একটু দেখাই। ওকে। আচ্ছা, এই জিনিসটা আমি দেখাচ্ছি কোথা থেকে আমি একটু বলে দিই। আজকে আমি কিন্তু শুরুতেই বলে নিয়েছিলাম যে আজকে আমার রেফারেন্স দেখাতে একটু লেট হবে। কারণ আমি একটা নতুন সিস্টেম দিয়ে এগুলা কাজগুলো করতেছি। আ এইজন্য আমার রেফারেন্স দেখাতে অনেক সময় লাগবে আজকে। It's not আ an issue, ভাইয়া। এই জিনিসটা আমি দেখাচ্ছি হচ্ছে গিয়ে আ তাফসিরে মাযহারি ৮ম খণ্ড পৃষ্ঠা নম্বর ৩৯১-৩৯২। এখানে যে জিনিসটা বলা আছে আমরা দেখি যে মাসালা আলেমগণের ঐকমত্য এই যে এই আয়াতের বিধান প্রযোজ্য কেবল স্বাধীনা রমণীদের জন্য আর মুকাতিব মুদারিবির উম্মে ওয়ালাদ ইত্যাদি প্রকারের সকল কৃতদাসের জন্য বিধান হচ্ছে তাদের মাথা মুখমণ্ডল হাতের পাঞ্জা ও পা অনাবৃত রাখতে পারবে। ইমাম মালিক ইমাম শাফি বলেন কৃতদাসীদেরকে পুরুষের মতো নাভি থেকে উরুদেশ পর্যন্ত আবৃত রাখা ওয়াজিব। ইমাম আবু হানিফা বলেন কৃতদাসীদের জন্য পিঠ ও পেট আবৃত রাখা ওয়াজিব। শাফি বলেন ইত্যাদি ইত্যাদি। এখানে বলা হয়েছে যে রাসূল যখন আয়েশাকে গ্রহণ করলেন তখন সাহাবীগণ বলা শুরু করলো যে রাসূল যদি তাকে পর্দা করেন তাহলে বুঝতে হবে তার সহধর্মিণী, আর যদি তা না করেন তবে বুঝতে হবে তিনি উম্মে ওয়ালাদ। এই হাদিসের দ্বারা প্রমাণ হয় স্বাধীনা ও কৃতদাসীর বিধান পৃথক। হযরত আনাস বলেছেন আমাদের এক কৃতদাসী স্বাধীনাগণের মতো পর্দা করে বাইরে বের হলো। রাসূল তাকে ছুরি নিয়ে তার সামনে গিয়ে বললেন, হতভাগিনী স্বাধীনতার মতো কষ্টদায়ক আমলকে গ্রহণ করছো কেন? রাসূল এটা করলো আরকি। হ্যাঁ? এছাড়া নবী স্ত্রীগণ অন্য মুসলমান জানিয়ে দেন প্রমাণ করে যে স্বাধীনা ও কৃতদাসীদের পর্দার বিধান পৃথক। এরূপও বলা যেতে পারে কৃতদাসীদের মাথা, হাত ও পা অনুবৃত্ত রাখার বিধানও অন্তর্নিহিত রয়েছে আলোচ্য আয়াতে, যা সাধারণ তো প্রকাশ হয়ে থাকে কথাটির মধ্যে। অর্থাৎ আলোচ্য আয়াতের বিধান স্বাধীনা কৃতদাসী সকলের জন্য। উল্লেখ্য কৃতদাসীকে ঘরে বাইরে তার প্রভুর খেদমত করতে হয় বিভিন্নভাবে, তাই তার বস্ত্র রস্য হওয়াই স্বাভাবিক। সে কারণে কৃতদাসীর মাথা মুখমণ্ডল হাত অবশ্য আবরণীয় সাব্যস্ত করা হয়নি। এখান থেকে বোঝা যায় যে স্বাধীনা নারীর জন্য মাথা, মুখমণ্ডল, হাত পা এবং পাও অবশ্য আবরণীয়, কিন্তু ক্রীতদাসের জন্য এটা অবশ্য আবরণীয় না। এখান থেকেই তো বোঝা যাচ্ছে যে আপনার শুধুমাত্র হিজাব পড়লে কোনো লাভ হবে না। আপনার পুরাটাই মাথা, মুখমণ্ডল, হাত পা সবকিছু ঢাকতে হবে। এখান থেকে বোঝা যাচ্ছে না টিটিএম? জি ভাইয়া, কৃতদাস বলতে লাইক স্লেভ or something? যে যারা হচ্ছে মনে করেন সেক্স স্লেভ, হ্যাঁ? মুহাম্মদের তো সেক্স স্লেভ ছিল, সাহাবীদেরও তো সেক্স স্লেভ ছিল। এই স্লেভ যারা তাদের জন্য আ হচ্ছে যে হাঁটু থেকে মাথা মানে নাভি পর্যন্ত এইটুক তারা তাদের মানে আ আবৃত রাখতে হবে। পোশাক দিয়ে আবৃত রাখতে হবে। কিন্তু বাদবাকি অংশ খোলা থাকলেও কোনো সমস্যা নেই। মানে হাঁটু থেকে নাভি পর্যন্ত এই অংশটুকু ঢেকে রাখতে হবে দাসীদের জন্য। জি। আর যারা হচ্ছে স্বাধীনা নারী তাদের একদম সম্পূর্ণ পুরোপুরি হাত, পা, মাথা, হাতের পাঞ্জা এই যে ক্রীতদাসীদের মাথা, পা ও হাতের পাঞ্জা কেবল অবশ্য আবরণীয় অঙ্গ নয়। তা এই জিনিসটা হচ্ছে স্বাধীনদের থেকে আলাদা। তার মানে হচ্ছে স্বাধীনদের জন্য হাতের পাঞ্জা, মাথা, মুখ সবকিছু ঢাকতে হবে। জি ভাইয়া, আচ্ছা ভাইয়া, like what is like the philosophy behind বোরখা? মানে why is it something that women have to wear under Islam? আচ্ছা আসিফ ভাই, এর আগে আমি একটা জিনিস দেখাই নিব আসিফ ভাই।
হ্যাঁ, হ্যাঁ দেখেন। আহ, এইটা এটা হচ্ছে আপনার islamweb.net এর একটা ফতোয়া। এটা মোস্ট প্রবাবলি কাতার থেকে চালানো হয় এবং বেশ স্টাবলিশ একটা ইয়ে। তো এখানে দেখেন একটা কোশ্চেন করা হয়েছে যে আই এম 17 years old, I intend to study computer science next year in a university which is mixed. আচ্ছা দেখা যাচ্ছে এটা জি ভাইয়া, if it is not possible, okay. please let me know why. Also in my country there are very few boys and girls, and so I don't know. All মানে the বেসিক্যালি একটা মিক্সড ইউনিভার্সিটি যেখানে consider বয়েজ that এন্ড গার্ল there is একসাথে পড়াশোনা করবে, জি সেখানে পড়াটা কি হালাল হবে কিনা। দেন অ্যান্সারটা দেখা যাচ্ছে বেসিক্যালি আ উমেন শুড স্টে ইন হার হাউস টু কিপ অ্যাওয়ে ফ্রম বিং মিক্সড উইথ মেন। তো মেয়েকে মূলত বের হওয়া যাবে না, যে মানে এমন জায়গায় যাওয়া যাবে না যেখানে ছেলে মেয়ে একসাথে আছে। দেখেন আপনি কোশ্চেনটা দেখেন, কোশ্চেনে কিন্তু এরকম বলাই আছে যে জি আই উইল কভার মাই ফেস, আই উইল স্ট্রিক্টলি অ্যাবাইড বাই দ্য রুলস অফ ইসলামিক শরিয়া। সে ইভেন ফেস কভার করবে এবং ইসলামিক শরিয়া অনুযায়ী সে চলবে। ইজ ইট পারমিসিবল, তারপর এটা পারমিসিবল হবে কিনা। তো ওনারা বলতেছে যে এমন কোনো জায়গায় যাওয়া উচিত না যেখানে বাইরে, ঘরের বাইরে এমন কোনো জায়গায় যাওয়া উচিত না যেখানে ছেলে মেয়ে একসাথে তারা ইয়ে হইতে পারবে, একসাথে থাকবে আর কি। If there is no one sponsors her and she needs to work to get her necessities, and getting work requires a degree or diploma, then it is permissible. মানে তাকে যদি খাওয়ানো পড়ানোর মতো কেউ যদি না থাকে, আম, কেউ যদি না থাকে তাকে স্পন্সর করার মতো, তার যদি তার একটা ডিগ্রি দরকার হয় ইসের জন্য, আপনার চাকরি বাকরির জন্য, দেন হচ্ছে সে সে যেতে পারবে, সে হচ্ছে ইউনিভার্সিটিতে যেতে পারবে। অন দি আদার হ্যান্ড তাকে আরো যে এখান থেকে দেখেন, অন দি আদার হ্যান্ড she has if she has to study in a university, she has to meet following conditions. যে um, her presence is limited to attending university lectures only. সে শুধুমাত্র লেকচার অ্যাটেন্ড করবে। she has to wear complete hijab, পুরোপুরি হিজাব পড়তে হবে। she should not put any perfume nor expose her adornment while she is out of her house. She should avoid sitting next to gents. Talking to men should be limited to the minimum necessary. Moreover, her speech should not be too complacent and should not contain any matter that is shameful or meaning or might cause temptation. So, আচ্ছা, like why can't she wear perfume again? cause এটা দেখে এটা শুইকে কেউ ইয়ে হইতে পারে। Perfume can't make a guy, can it? I'm not এটা তো আমার কথা না, এই দাবি তো আমার না, দাবি তো হচ্ছে এদের। আমি ইসলাম থেকে আর রিজন কিভাবে বের করবো? আমি তো ইসলামের কোনো রিজন দেখি না। আমি তো এখানে এটা ক্র্যাপি একটা ধর্ম মনে করি। তো এখান থেকে তো like রিজন হয়তো বা বের what বের does করতে পারবো হচ্ছে যারা এটা ইয়ে shame করে, যারা এটা প্রমোট করে। what does shameful and can cause temptation even mean? Because like in when I was studying, we had to present on a lot of weird stuff, like even period or something like that. Like, is that shameful? When it কি mean করছে? আমি বুঝি নাই আপনার কথা, খুব মানে আস্তে ভাইয়া আসতেছে। টেম্পটেশন আর শেমফুল, ঠিক আছে? হুম, এই যে একদম লাস্টের যে পয়েন্ট 4 এ হ্যাঁ হ্যাঁ, উনি পয়েন্ট 4 এটা বলছে যে শুড নট কন্টেইন এনি ম্যাটার দ্যাট ইজ shameful or shameful might or might cause cause temptation. temptation. Like, what does that even mean? মানে what is considered as ওয়েল, shameful? আপনি যদি অফেন্ডেড না হন, আমি আপনাকে একটা কথা বলতে পারি। আপনার নবী রাস্তায় জাস্ট মেয়ে দেখেই সে টেম্পটেড হয়ে যেত আর কি। ঠিক আছে, সো এক ঝলক দেখাই তার জন্য এনাফ ছিল। সো আর কি বলবো আমি এই জায়গায়। সে আমি দৌড়া যায় তার বউয়ের সাথে যায় সেক্স করতে গেছে একটা রাস্তায় র্যান্ডম একটা মেয়ে দেখে। আমি একটা হাদিস দেখাই। ফারাজ ভাই তাহলে স্ক্রিনটা সরায় দেন। টিটিএম আপনি এই হাদিসটা একটু পড়েন, আমাদেরকে একটু পড়ে শোনান। হাদিস সম্ভার গ্রন্থের এটা একটা সহিহ হাদিস। আ 2659 নম্বর হাদিস। এটা কি আপনি একটু আমাদেরকে পড়ে শোনাবেন? রাসূলুল্লাহ কি বলেছেন? শুনি আমরা আপনার আবু মুখে। মুসা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, প্রত্যেক চক্ষুই ব্যভিচারী, আর রমণী যদি সুগন্ধি ব্যবহার করে কোনো পুরুষের মজলিসের পাশ দিয়ে পার হয়ে যায় তাহলে তাহলে? নো আই পোস্টলি ভাইয়া। আচ্ছা, এটা কিন্তু আপনার নবীর কথা। এটা কিন্তু আমরা তাহলে সে দেনমোহর নেওয়ার মতো লোক হয়ে যায়। আচ্ছা, মিশকাত শরীফের ভাইয়া ব্যভিচারী মানে কি? এই যে আগে এর আগে যে লাইক হোয়াট ডাজ দ্যাট ওয়ার্ড ইভেন মিন, রাইট? লাইক এর আগেটা আপনি জান? ব্যভিচারী মানে যার সাথে আপনার হ্যাঁ, সেক্স অ্যালাউড না, তার সাথে যদি আপনার কোনো ধরনের সেক্সুয়াল কোনো কিছুই হয় তাহলে আপনি ব্যভিচারী। রাইট আপনি আপনার হাজবেন্ড ছাড়া অন্য কারোর সাথে যদি কোনো ইয়ে করেন, রাইট সেক্সুয়াল অ্যাক্টে যান, সেটা হচ্ছে ব্যভিচার। রাইট। এক্সট্রা ম্যারিটাল যেকোনো এক্সট্রা ম্যারিটাল হতে পারে বা ম্যারেজের আগে হতে পারে। যদিও কিভাবে হবে, মানে anyone অপ্রাপ্তবয়স্ক who's বাচ্চাদের not যেখানে your বিয়ে করা। husband or your father, হ্যাঁ, anyone who অ্যাপার্ট ফ্রম can ইয়োর smell হাজবেন্ড you, অর ইয়োর মাস্টার, যে আপনাকে অর ইয়োর anyone who মাস্টার, can যে smell যার you স্লেভ can আপনি।
আমি আচ্ছা। এটা মানে মেটাফরিকলি বলতেছি না, এটা লিটারালি বলতেছি, কজ ইসলামে তো সেক্স লেভারই হালাল। সো আপনি আপনার মানে স্লেভ মাস্টার এন্ড আপনি আপনার হাজবেন্ড ছাড়া যে কারোর সাথে যদি ইয়ে করেন, মানে পার্টিকুলার আমি আপনি বলতে আপনাকে বোঝাচ্ছি না, মানে যে কোনো একজন মোমেনা নারী যদি এটা ইয়ে করে, অন্য কারোর সাথে কোনো সেক্সুয়াল একটা ইয়ে হয়, then ব্যভিচার। এই ব্যভিচার মতো তো মনে করেন আসলে হাত ধরাধরিও সর্ট অফ ব্যভিচার হয়ে যাবে নাকি? হ্যাঁ, কিন্তু ফারাজ ভাই আমি যে জিনিসটা বুঝতেছি না যে এই যে সুগন্ধি ব্যবহার করে পুরুষের মজলিসের পাশ দিয়েও যদি কেউ কোনো নারী হেঁটে যায় তাহলে সে হচ্ছে একটা বয়কারে বেয়ে শয়ে জফলা আকার। হ্যাঁ? এখন এই জিনিসটা যে মোহাম্মদ বলল, এখন মনে করেন বাংলাদেশ তো গরমের দেশ। এখন একটা মেয়ে আমি যখন আমি কেন ইয়ে হব, আমার কেন এরকম ফিল হবে, ঠিক আছে, কেন কেন আমি এই ধরনের ফিল পাবো? I It's don't not- think এটা it's এটা ওটা possible যে for তার অধিকার someone to আছে, সে feel that নিজেকে, way through the smell. তার এরকম না অধিকার আছে কোনো যে সে নিজেকে নিজের মতো সাজায় সুন্দর করে সে রাস্তায় চলতে পারবে। নো, আমি কেন মানে এটা দিয়ে অ্যাট্রাক্টেড হব, আমার কেন টেম্পটেশন আসবে, এটা হচ্ছে তার অপরাধ। আমার টেম্পটেশন আসা হচ্ছে তার অপরাধ। কিন্তু ফারাজ ভাই যে যেই যে এখন বোরখাটা পরে যে সে বাসে উঠবে চিন্তা করেন যে বোরখার ভিতরে তো ঘামতে থাকে মানুষ, তাই না? গরমে বাসের ভিতরে মানে যেই ঘামের যে গন্ধটা মনে করেন বোটকা একটা গন্ধ বের হইলো। এখন এই আসিফ ভাই, মহিলা ইমাজিন সিনারিও, একটা মুমিনের এটাই এটাই পছন্দ, এটাই কি দেন, তাইলে ভাই আমার আর কিছু তাই বলার না? নাই। তাইলে হ্যাঁ, তাইলে তো এটাও একজন বিভিন্ন বিভিন্ন মানুষ আছে তো বিভিন্ন ধরনের কিঙ্ক হয়, তো হ্যাঁ, তারা যদি এরকম ওটাই পছন্দ করে then, আর মনে করেন মুমিনের তো যে কোনো কিছুই, এনিথিং। আন্ডার গার্মেন্টস দেখেও তারা শুরু করে দেয়। এখন মানে কি কি আন্ডার গার্মেন্টস ভাই, সালোয়ার দেখে, লিটারাল সালোয়ার দেখে। আমি একদিন আ আমি একদিন বাসে উঠছি দেখি যে এই আ পাশে এক বুড়া চাচা বইসা আছে, হ্যাঁ? আ সে মানে পুরা ঘটনা তো মানে ডিটেইলস এ বলতে পারব না। কিন্তু ঘটনাটা এরকম যে একটা মেয়ে তার পাশে বসছে। এই কারণে ওই বুড়া চাচার হয়ে গেছে। মানে হয়ে গেছে, বুঝছেন? এটা যে বাইরে থেকে দেখাও যাচ্ছে সাদা পাঞ্জাবি পায়জামা। আসিফ ভাই, আমিও তো মনে করেন আপনার একটা গল্প বলছিলাম না, আমার ওই যে 5 বছর বয়সী যে 5 বছর, হ্যাঁ অ্যারাউন্ড 4-5 এ পড়ি, 5 বছর না, 5 বছর খুবই কম, 4-5 এ পড়ি ওই সময়টাতে, যে আমার এক ইয়ে ছিল, আমার কাজিন ছিল, সে হচ্ছে বাইরে একটা কান্ট্রিতে বড় হয়েছে, ওইখান থেকে আসছিল, জন্মের পরপরই চলে গেছিল, পরে দেশে আসছে আর কি। আমি আর আমার কাজিন রাস্তার এক সাইডে হাঁটতেছি, আরেক সাইডে ছিল হচ্ছে একজন বুইড়া, পাঞ্জাবি পরা, বড় দাড়ি। আমার কাজিন আমার থেকে একটু লম্বা ছিল, বিকজ সে তখন বাইরে 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 বড় হয়েছে, এবং সে তখন একটা টিয়া কালার একটা ফটো আর একটা জিন্স পরে আসছে। ভাই, বিলিভ মি, সে ওই লোকটা যেভাবে তাকাইলো, ওই বুড়া বেটাটা পুরো সাদা পাঞ্জাবি পায়জামা পরে যেভাবে পান চাবাইতে চাবাইতে, বুঝছেন, রাস্তার ওই সাইড থেকে আমার বোনের মানে পিছন দিকটাতে এইভাবে তাকাইলো, আমি ওই বয়সে বুঝতে পারছি যে মানে টেম্পটেশনটা কি, যে আহ, ক্ষুধাটা কি, চোখের ক্ষুধাটা কি, ওই বয়সে আমি বুঝতে পারছি, তারে চোখ দেখে চোখ বুঝতে দিয়ে পারছি। রেপ করাটা কি? চোখ দিয়ে রেপ করা। এক্স্যাক্টলি ভাই। মানে কি অদ্ভুত সব ব্যাপার-স্যাপার। তারপরে এই যে বাংলাদেশে একটা গরমের দেশে যদি একটা মেয়ে পারফিউমও মারতে না পারে, তাহলে তো মানে কেমনে সে নিজের গন্ধেই তো নিজে মানে বমি করে দিবে, তাই না? বোরখার ভিতরে মনে করেন নিজের গায়ের গন্ধে নিজে বমি করতেছে। এটাই তো হওয়ার কথা, তাই না? গরমে যে অবস্থা হয়। এই দেখেন ভাই, মুইন মানে যে কত বড় গর্দভ, আমরা বলে এই কথা বলছি, আমার গন্ধ পারফিউমের ক- সুগন্ধ বলে কত বড় নষ্ট। আমরা বলে এই কথা বলছি, কত কাদা কথা, বাংলা কথা বুঝে না কিছু না। আইকিউ তে নোবেল পুরস্কার দেওয়া উচিত। এখন এসে কমেন্ট করবে, "আরে নাস্তিকরা আইকিউ তে কেউ নোবেল পুরস্কার দেয় এটা জানে না।" আমি এই জিনিসটা চিন্তা করতেছিলাম আসিফ ভাই। নাস্তিকেরা কত মূর্খ। আইকিউ তে মানে যে নোবেল মানে দেয় না। আমি আমি একটা জিনিস মানে খুব ভালো রিয়েলাইজ করি ভাই, আমাদের কমেডি এদের রিয়ালিটি, বুঝছেন, আমরা যেটা কমেডি করি এটা তাদের জীবনের রিয়ালিটি। ভাই এই যে একটা জিনিস মানে মানে সেন্স অফ হিউমার বোঝা এবং মানে আইকিউ লেভেল এটা কিন্তু মানে রিলেটেড এবং ধার্মিক মানুষের ভিতরে অনেক পরীক্ষা-নিরীক্ষাতে দেখা গেছে ধার্মিক মানুষেরা কখনো সেন্স অফ হিউমার তারা ধরতে পারে না। একটা জোক করলেন তারা ধরতে মনে করেন ২ দিন পরে তারা হাসবে। হ্যাঁ? ২ দিন তারা চিন্তা করবে। কি বলল আমারে? কি বইলা গেল আমারে? আ আচ্ছা ২ দিন পরে ঘুমায়-টুমায় তখন তো তার বুঝতে ইয়ে পারবে হবে। তো হঠাৎ করে, মানে হ্যাঁ, হঠাৎ করে প্রচন্ড পরিমাণ শশা খেজুর খাইতেছে খাওয়ার পরে বুঝতে পারবে। খাইতেছে তখন ক্যাক করে হাসতেছে। ওই ৩ দিন আগে আমি একটা কি যেন একটা কি বলছিল এটা নিয়ে হাসতেছি এখন। এই যে সাথে এইটা হচ্ছে মানে সমস্যা এদের। আচ্ছা ঠিক আছে। ফারাজ ভাই আপনি টিটিএম আপু আপনি আর কি বলার আছে বলেন। এই বিষয়ে কি আর কিছু বলবেন যে এই যে বোরখা এবং পারফিউম এই ২ টা বিষয়? Now, Bhaiya, I had another question, which is, can I ask it? হ্যাঁ, হ্যাঁ বলেন। The last time I came, I think someone was saying how দেশের বাইরে মেয়েরা একা পড়তে যাইতে পারবে না, but in general, Muslims can't go to like a place which
has like a Christian or Judaism rule, right? এটা কি সত্যি কথা? But is there any মুসলিম মুমিনা নারী এমন কোথাও যাইতে পারে না যেখানে মুমিনও আছে, কোন না মাহরাম ছাড়া মানে এমন ইন কোথাও যেতে জেনারেল পারে? মুসলিমরা কি মানে একটা মুসলিম ছেলে কি যাইতে পারবে যে এমন একটা কান্ট্রিতে, লাইক ক্যান আ মুসলিম গো টু ইন্ডিয়া অর ইউএসএ? টেকনিক্যালি কি যাইতে পারবে নাকি ইট ইজ অনলি ফর দ্য ফিমেলস? একজন মুসলিম যেতে সেটেলমেন্টের পারবে, জন্য। পুরুষ যেতে পারবে, কিন্তু এখানে চিরস্থায়ীভাবে বসবাস করার জন্য যেতে পারবে না। মানে চিরস্থায়ীভাবে ওইখানকার কালচার বা ওইখানকার মানে সমাজ ব্যবস্থা এগুলা যে ভালো, এই কারণে যে সে ওই দেশে পাড়ি জমাবে পার্মানেন্টলি, এটা করতে পারবে না। কিন্তু পড়ালেখা করতে যেতে পারবে, অন্য কোনো কাজ থাকলে যেতে পারবে। এটা বলা আছে। আচ্ছা, ভিডিওটা আমি বের করে দেখাতে পারি যে এই যে বিদেশে যাওয়া যে আ আচ্ছা দেখেন তাহলে। একজন মুসলিমের জন্য মুসলিম প্রধান দেশ, অঞ্চল এবং ভূখণ্ড ফেলে রেখে অমুসলিম প্রধান দেশ বা অমুসলিমদের ভূখণ্ডে গিয়ে পাড়ি জমানো কিংবা সেখানে স্থায়ীভাবে বসবাস করাকে ইসলামী শরিয়া কিভাবে দেখে, আজ আমরা সে বিষয়টি জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এই আয়াত এবং ইসলামের মৌলিক দৃষ্টিভঙ্গির আলোকে একজন মুসলিমের জন্য সাধারণ অবস্থায় মুসলিম ভূখণ্ড ছেড়ে অমুসলিমদের মাঝে গিয়ে বসবাস করা এটা জায়েজ নয়। সূরা নিসার 97 নম্বর আয়াতের আলোকে ইমাম ইবনে কাসীর রাহিমাহুল্লাহ এবং আরো অন্যান্য মুফাসসিরিন কেরাম একই বিষয়কে প্রমাণ করেছেন। সুনানে আবু দাউদ এবং তিরমিজি বর্ণিত হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আনা বারিউম মিম্মান ইয়াসকুনু বাইনা যহরানাইল মুশরিকিন, অর্থাৎ যে ব্যক্তি মুশরিকদের মাঝে বসবাস করবেন ওই ব্যক্তির দায়িত্ব নেওয়া থেকে আমি সম্পূর্ণ মুক্ত, অর্থাৎ সেই ব্যক্তির কোনো দায়িত্ব আমি নিচ্ছি না বা নিব না। আবু দাউদ এবং নাসাই বর্ণিত আরেকটি হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তুসাকিনুল মুশরিকিনা ওয়া লা তুজামিউহুম ফামান সাকানা আও জামা মাহুম ফাহুয়া মিনহুম, অর্থাৎ তোমরা মুশরিকদের মাঝে বসবাস করো না, তাদের মধ্যে থেকো না, তোমাদের মধ্যে যারা মুশরিকদের মাঝে বসবাস করবে তাদের মাঝে থাকবে তা সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এরপর অনেকগুলো হাদিসকে সামনে রাখলে আমরা দেখি যে মৌলিকভাবে ইসলামের দৃষ্টিভঙ্গি হলো সাধারণ অবস্থায় একজন মুসলিমদের ভূখণ্ড এবং সমাজ ছেড়ে গিয়ে অমুসলিমদের মাঝে বসবাস করা তার জন্য সেটি জায়েজ নয়। আচ্ছা। থ্যাংক ইউ ভাইয়া। বাট ভাইয়া আমি যেটা আরেকবার একটু আস্ক করতে চাচ্ছিলাম, which is যে why is it told যে we have to wear burqa? মানে what is the ideology behind it? Because back when I think a few years ago or a few months ago when India banned আপনি hijab in অ্যাজিউম this করতে school, পারবেন, right? টিটিএম আপু, আপনি অ্যাজিউম করতে পারবেন। ধরেন আপনাদেরকে কেন বোরকা পড়তে বলছে বা ইসলামিক কোন একটা আইনের পিছনে কারণটা কি, এগুলো আপনি অ্যাজিউম করতে পারবেন, কিন্তু আপনি কখনো জানতে পারবেন না, কেননা এই বিধানগুলো যে দিছে সে নিজেই কারণ দেয় নাই। বোরখার এগেইনস্ট because আমি কোরআন যেটা টোরানে বলছিলাম যখন, যে সরি আমি একটু শেষ করি, কোরআন টোরানে যখন কোন একটা আসে, বিধান আসে যে তোমরা এটা করতে পারবে, এটা করতে পারবে না, এটা করবে, এটা করবে না, রেয়ারলি হচ্ছে কোন একটা কারণ দেয় যে আম, এই কাজটা করবো কারণ এটার কারণ এটা, এই কাজটা করবো না কারণ এটা, এরকম খুব রেয়ার আছে। এবং আমি শুধুমাত্র একটাই পাইছি যে পুরুষরা কেন নারীদের থেকে সুপিরিয়র, এই বিষয়ে আমি কোরআন থেকে একটা কারণ পাইছি, সেটা হচ্ছে পুরুষরা নারী থেকে সুপিরিয়র, এটা কিন্তু বাই দ্য ওয়ে আল্লাহর দেওয়া কারণ, কোনো সাধারণ মানুষের দেওয়া কারণ, আল্লাহর দেওয়া কারণ, যে পুরুষরা কেন নারীদের থেকে সুপিরিয়র। পুরুষরা নারীদের থেকে সুপিরিয়র এই কারণে পুরুষরা ইনকাম করে নারীদেরকে খাওয়ায়, যার যে যে আল্লাহর মোহাম্মদ খাদিজা টাকা খাইতো, সে বলতেছে পুরুষরা নারী থেকে সুপিরিয়র, এবং আল্লাহর রিজনিং হচ্ছে কেননা পুরুষরা ইনকাম করে নারীদেরকে খাওয়ায়। আমি এছাড়া রেয়ার পাইছি এরকম যে কোনো একটা কারণ দিচ্ছে আল্লাহ। বাট ভাইয়া But that আপনি মানে শানে I নজরুল think পেতে there পারেন, is কোন আচ্ছা একটা like আয়াত, কোন একটা আয়াত ধরেন কোন একটা আয়াত আসার শানে নজরুল প্রেক্ষাপট জানতে পারেন যে এটা কোন প্রেক্ষাপটে আসছে, ওটা জানতে পারেন। সোর্ট অফ একটা রিজনিং পাওয়া যায়, বাট খুব স্ট্রং রিজনিং ওখানে থাকে না। আচ্ছা যেমন ওই যে সর্ট অফ বোরকার বিষয়টা রিজনিংটাই তো কি? কারণ কারণ ভাইয়া বোরকার back in বোরকার like a রিজনিংটা few like আচ্ছা বোরকার তাহলে yeah because a few years ago when hijab got banned in like Karnataka India, সবাই কিন্তু অনেক জার্নালিস্টরা কিন্তু এটা বলেছে যে Sikhs wear pagris, so why can't Muslim women wear it? And তখন ওই অন্যরা অনেকে বলেছে I think it is about modesty culture and stuff like that. So, like I actually wanted to know if there is a reason behind why people wear it, or is it just you're just supposed to wear it, you can't question it, like what is it? আচ্ছা, তাহলে আমরা সেই প্রেক্ষাপটটা একটু দেখে নেই। প্রেক্ষাপটটা দেখতে হইলে আমাদের ১ম এ এই হাদিসটা একটু পড়তে হবে। এটা হচ্ছে যে মদিনায় যাওয়ার পরে যেই ঘটনাটা ঘটলো, যাওয়ার বেশ কিছুদিন পরেই মদিনায় যাওয়ার পরে এই ঘটনাটা ঘটলো, বুখারী শরীফ ইসলামিক ফাউন্ডেশনের ৪৪২৭ নম্বর হাদিসে থেকে পাওয়া যায়। ওমর থেকে বর্ণিত, মানে হযরত ওমর যে হচ্ছে ২য় খলিফা, আবু বকরের পরে ২য় খলিফা। সে মানে ইসলামের সবচাইতে প্রখ্যাত ব্যক্তিবর্গের ভিতরে একজন। তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে ভালো ও মন্দ লোক আসে। আপনি যদি উম্মাহাতুল মুমিনিনদের ব্যাপারে পর্দার আদেশ দিতেন তবে ভালো হতো। দেখেন এখানে মানে উমর মুহাম্মদকে পরামর্শ দিতেছে যে আল্লাহর কাছ থেকে একটা আয়াত নাজিল করেন, যে মানে কত লোক আসে, আপনি এমন একটা আয়াত নাজিল করেন যেন মানে আপনার বউরা পর্দার পর্দা করে, হুম? জি। তো উমর এই জিনিসটা বলল। তারপরে কি হলো আমরা এখান থেকে দেখি। আ এটা হচ্ছে সরাসরি বই থেকে। দেখেন ইসলামিক ফাউন্ডেশন সহিহ বুখারী ৩৯৩ নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে যে আ
ওমর আবার বলতেছে, ওমর বলেছেন, "৩ টি বিষয়ে আমার অভিমত আল্লাহর ওহীর সাথে সামঞ্জস্যপূর্ণ হয়েছে।" আমি বলেছিলাম, "হে রাসূলুল্লাহ যদি মাকাম ইব্রাহিমকে ব্লা, ব্লা, ব্লা।" ২য় পর্দার আয়াত। আমি বললাম, "হে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আপনার সহধর্মিণীগণকে পর্দার আদেশ করতেন, কেননা সৎ ও অসৎ সবাই তাদের সাথে কথা বলে, তখন পর্দার আয়াত নাজিল হয়।" তখনই কিন্তু পর্দার আয়াত নাজিল হয় না। পর্দার আয়াত নাজিল হওয়ার পেছনে আরেকটা ঘটনা আছে। সেই ঘটনাটাই আমি একটু মানে বিস্তারিত দেখাচ্ছি। সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন ৪৪৩২ এইখানে দেখা যাচ্ছে এই যে ওমর যে মুহাম্মদকে কয়েকবার বলছে পর্দার আয়াত নাজিল করতে কিন্তু জি পর্দার স্যার। বিধান তখনো হয় নাই। তখন কি হইল? জাকারিয়া ইবনু ইয়াহিয়া আয়েশা থেকে বর্ণিত। তিনি বলেন, "পর্দার বিধান অবতীর্ণ হওয়ার পর সাউদা প্রাকৃতিক প্রয়োজনে বাইরে যান। সাউদা এমন মোটা শরীরের অধিকারিণী ছিলেন যে পরিচিত লোকদের থেকে তিনি নিজেকে গোপন রাখতে পারতেন না। ওমর ইবনু খাত্তাব তাকে দেখে বললেন, 'হে সাউদা' মানে রাতের বেলা মেয়েরা এই জিনিসটা রাতের বেলা যে যাইতো সেটা আবার পরের হাদিসে বলা আছে। আল্লাহর কসম আমাদের। এই হাদিসটাতে আবার বলা আছে যে সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন ৫৮০৬ নম্বর দেখেন, ওমর ইবনুল খাত্তাব আ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রায়ই বলতেন, "আপনি আপনার সহধর্মিণীগণদের পর্দা করান।" কিন্তু তিনি তা করেননি। দেখেন এখানে আবার আরো পরিষ্কারভাবে বলা আছে। ওমর ইবনুল খাত্তাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রায়ই বলতেন যে, "আপনি আপনার সহধর্মিণীদের পর্দা করান।" কিন্তু তিনি তা করেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহধর্মিণীগণ প্রাকৃতিক প্রয়োজনে রাতে মাঠের দিকে বেরিয়ে যেতেন। দেখেন, জি। প্রাকৃতিক প্রয়োজনে রাতে মাঠের দিকে বেরিয়ে যেতেন। মানে হচ্ছে এই যে এতগুলা বিবি ছিল মুহাম্মদের, তাদের কি হইতো? জি। কি করতে হইতো? সারাদিন পেশাব পায়খানা চেপে তাদের বসে থাকতে হইতো এবং রাত্রেবেলা তারা সেই সুযোগটা পেত যে যেহেতু সব মানুষ তখন কম, মানুষজন কম, বাইরে দেখলেও চেনা যাবে না। তখন তারা পেশাব পায়খানা করতে বাইরে যেতে পারত এবং তারা একটা দূরে একটা খোলা ময়দানে গিয়ে এই পেশাব পায়খানাটা করত। এটা তো খুবই একটা মর্মান্তিক একটা ব্যাপার যে একটা মেয়ের তো মেয়ের জন্য তো এটা যেকোনো মানুষের জন্য এটা একটা মানে ভয়ংকর মর্মান্তিক ব্যাপার। পেট খারাপ হইলে কি হইতো আমি তো মানে বুঝতেছি না। যে কোনো একটা বউয়ের যদি একটু পেট খারাপ হইতো তাইলে তো একেবারে এ মানে কেলেঙ্কারি অবস্থা হয়ে যেত, তাই না? তো দেখা দেখা গেল যে একবার সাউদা বিনতে জামা বেরিয়ে গেলেন। তিনি ছিলেন লম্বাকৃতির মহিলা। ওমর মজলিসে উপস্থিত ছিলেন। তিনি তাকে দেখে ফেললেন এবং পর্দার নির্দেশ নাজিল হওয়ার আগ্রহে দেখেন পর্দার জি। নির্দেশ নাজিল হওয়ার আগ্রহে বললেন, "ওহে সাউদা, আমি আপনাকে চিনে ফেলেছি।" এরপর আল্লাহ তাআলা পর্দার আয়াত নাজিল করেন। আচ্ছা এই ঘটনাটা আরেকটা জায়গা থেকে পড়ি তাইলে আরো বিস্তারিতভাবে বোঝা যাবে এই আগের হাদিসটা থেকে। এখানে বলা হচ্ছে পর্দার বিধান আ আ আ প পরে প্রাকৃতিক প্রয়োজনে বাইরে যান। সাউদা এমন মোটা শরীরের অধিকারী ছিলেন যে পরিচিত লোকদের থেকে তিনি নিজেকে গোপন রাখতে পারতেন না। ওমর ইবনুল খাত্তাব তাকে দেখে বললেন, "হে সাউদা জেনে রাখো আল্লাহর কসম, আমাদের দৃষ্টি থেকে গোপন থাকতে পারবে না। এখন দেখো তো কেমন করে বাইরে যাবে?" মানে তার পথ আটকাইল। একটা মহিলা রাত্রেবেলা সারাদিন সে পেশাব পায়খানা চেপে বসে আছে। সারাটা দিন সে পেশাব পায়খানা চেপে বসে আছে। সে রাতের বেলা একটু পেশাব পায়খানা করতে বাইরে যাচ্ছে, খোলা ময়দানে যাচ্ছে। ওমর আইসা সেখানে তারে আটকাইছে, যাইতে দিবে না তারে। হুম? তারে আর রাস্তা পথ রোধ করে দাঁড়াইছে, তারে যাইতে দিবে না। কারণ তা 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 সে তার পর্দা-টর্দা সব ঠিকঠাক মতো নাই। তার চাহিদা মতো, ওমরের চাহিদা মতো তার পর্দা নাই। আয়েশা বলেন, "এই কথা শুনে সাউদা ফিরে আসলেন। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে রাতের খানা খাচ্ছিলেন। তার হাতে ছিল টুকরা হাত। সাউদা প্রবেশ করে বললেন, "ইয়া রাসূলুল্লাহ আমি প্রাকৃতিক প্রয়োজনে বাইরে গিয়েছিলাম। আমাকে তখন ওমর আমাকে এমন, এমন কথা বলেছে।" আয়েশা বলেন, "এ সময়ে আল্লাহ তাআলা তার নিকট ওহী নাজিল করেন। ওহী অবতীর্ণ হওয়া শেষ হলো। হাত টুকরা তখনও তার হাতেই ছিল। তিনি তা রাখেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "অবশ্যই প্রয়োজনে তোমাদের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তবে ওই বোরকা-টোরকা পরে তখন অনুমতি দেওয়া হয়েছে।" পরের হাদিসটা দেখি সহিহ মুসলিম ৫৪৮৪ এখানেও দেখেন ওমর ইবনুল খাত্তাব তাকে দেখতে পেয়ে বললেন, "হে সাউদা আল্লাহর কসম তুমি আমাদের কাছে লুকাতে পারবে না। ভেবে দেখো কেমন করে তুমি বের হচ্ছ?" মানে একটা মেয়ে রাতের বেলা পেশাব পায়খানা করতে বের হচ্ছে, তাকে সে কেমন করে বের হচ্ছে এটা নিয়ে ওমর চেইতা গেছে। চেইতা তারে আটকাইছে রাস্তায়। তাকে করতে দিবে না। হ্যাঁ, বাবা। এটা মামি খেছে না, আমি খেতে পারবো। ওকে, খেয়ে ফেলো তুমি। তো এইখানে আ তারপরে বলা হচ্ছে আয়েশা বলেন, "এ কথা শুনে তিনি উল্টা ফিরে এলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে ছিলেন এবং রাতের খাবার গ্রহণ করছিলেন। তখন তার হাতে অল্প গোশতযুক্ত একখানা হাড় ছিল। সাউদা ঢুকে বললেন, "ইয়া রাসূলুল্লাহ আমি বের হয়েছিলাম। ওমর আমাকে এই কথা বলেছে।" আ আয়েশা বলেন, "তখন আল্লাহ তাআলা তার ওহী নাজিল করেন এবং তারপর তার উপর থেকে ওহীর অবস্থার অবসান হয়। আর তখনও হাড়টি তার হাতে ছিল, তা তিনি রেখে দেননি। তখন তিনি বললেন, তোমরা প্রয়োজনে বের হওয়ার অনুমতি দেওয়া হয়েছে।" এই হচ্ছে পুরা বর্ণনাটা যে পুরা বর্ণনাটাই একটা জোর জবরদস্তিমূলক আয়াত ছিল যেটা হচ্ছে ওমরের মাথায় এই শয়তানিটা চাপছিল। যে ওমর জি এই স্যার। মোহাম্মদকে জোর জবরদস্তি কইরা রীতিমতো ব্ল্যাকমেইল করে মানে যদি মোহাম্মদ এই আয়াত নাজিল না করে তাইলে মানে মানে বউরে বাইরে পায়খানা করতে যেতে দিব না। আটকায় দিব রাস্তায়। একে জোর জবরদস্তি এই যে কঠিন পর্দার এই বিধানটা এইভাবে ওমর আদায় করে নেয় মুহাম্মদের কাছ থেকে। জি। আ ওয়েল আসিফ ভাই প্রবাবলি ওমরের এটার পিছনে কোনো একটা হিডেন হিকমাও থাকতে পারে। উই ডোন্ট নো।
ইফটিজিং এর পিছনে হয়তো বা সেটা এত মহান মানুষ ছিল, ইফটিজিং এর পিছনে হয়তো বা কোনো হিডেন হিকমা থাকলেও থাকতে পারে। এখানে তো নাই, বাট কোথাও না কোথাও তো থাকতে পারে কোনো ব্যাখ্যার মধ্যে, যে কেন ওমরের ইফটিজিং এর পিছনের হিকমাটা কি। লেটস নো অ্যাবাউট দ্য হিকমা। হাগু করতে না দিতে বাধা দেওয়ার পেছনে একটা হিকমা থাকতে পারে। মনে করেন এখানে হাগু দিলে একটি গোপন হিকমা। না রোগ জীবাণু সূর্য ছড়াবে, প্রকৃতির পরিবেশের মানে সমস্যা হবে। বুঝছেন? এই হিকমতের কারণে উমর এটা করতে দেয়নি। এটা তো মানে যদিও সে নিজেও করতো, যদিও তখন কোনো টয়লেটের ব্যবস্থা ছিল না, বাট নবী নিজেও করতো, বাট মহিলাদের দ্বারা যেন না ছড়ায়, হ্যাঁ, এরকম কোন একটা হিডেন লুকায়িত একটা হিকমা থাকলেও থাকতে পারে। বুঝলো? হ্যাঁ। আচ্ছা, আমরা যেটা দেখানোর সেটা তো দেখালাম। ঠিক আছে, টিটিএম আপু আপনার আর এই বিষয়ে কিছু বলার আছে? যে এই যেটা দেখালাম। জি ভাইয়া। ভাইয়া, in Islam, মেয়েরা কেন কম প্রপার্টি পায়? এটা তো আল্লাহ পাক বলে দিয়েছে কম মানে property পাবে এটা এজন্য। আল্লাহ পাক বলেছে, but like why? মানে বোরখার against আপনি বলেন, like not against, like what's like why it was happening ওটা বলেন, but like প্রপার্টি ব্যাপারটা কেন? মেয়েদের বুদ্ধি কম, এজন্য কম সম্পত্তি দেওয়া হয়। বুদ্ধি, বিবেচনা, জ্ঞান বুদ্ধি এগুলো কম থাকে এজন্য। আর যে একটু দিতে এসছে এটি তো অনেক বেশি। এটা তো মানে আল্লাহ পাক অনেক মহান এবং নবী অনেক মহান দেখে এই অর্ধেক দিচ্ছে। তাই না? ওয়েল, আপনি খ্যাতকে আর কত দিবেন? সে মোমেন তো বেসিক্যালি হচ্ছে খ্যাত ইসে ফর মুমিন। খ্যাত মানে মুমিন এত মুমিনদের জন্য খ্যাত। মানে খ্যাত মানে হচ্ছে চাষযোগ্য জমি। শস্যক্ষেত্র। ক্ষেত মানে হয় শস্যক্ষেত্র। কোরআনে বলা আছে, হ্যাঁ? নারী হচ্ছে তোমাদের জন্য শস্যক্ষেত্র স্বরূপ। এটা কোরআনে বলা আছে। হ্যাঁ, এটা কোরআনে বলা আছে নারী তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য শস্যক্ষেত্র। তোমরা যেমন করে খুশি তেমন করে তাদের দিকে গমন করতে পারো। যেভাবে ইচ্ছা তাদের কাছে এন্ড এটার পিছনে হিকমাটা হচ্ছে এটা কিন্তু নারীদেরকে অবজেক্টিফিকেশন করে, অবজেক্টিফাই করে না। এটা লেখা আছে যে নারীরা খ্যাত হয়, লাইক অফ মি। নারীরা তোমাদের জন্য শস্যক্ষেত্র লেখা আছে, হ্যাঁ। একদম পরিষ্কারভাবে বলা আছে নারীরা তোমাদের জন্য শস্যক্ষেত্র স্বরূপ। তোমরা যেভাবে ইচ্ছা তাদের কাছে গমন করো। যে পথে ইচ্ছা সে পথে তাদের কাছে গমন করো। একদম এইভাবে, একদম আমি কোনো শব্দ বাড়ায় কমায় বলতেছি না। একদম এইভাবেই আছে। একদম এইভাবেই আছে। আমরা আয়াতটা বের করি। ১ সেকেন্ড, আমার আজকে একটু টাইম বেশি। লুক এট দিস ভাই, কানিজ আপু স্লিভলেস নিয়ে সে সে দিতে পারছে না, তার হাত পা জ্বলে যাচ্ছে। আল্লাহর আরশ কেঁপে উঠছে। এটা বস্তি। একটা মেয়ের স্লিভলেস দেখে আল্লাহর আরশ থরথরায় কাঁপতেছে। চিন্তা করেন আল্লাহর আরশ কত দুর্বল কাঠ দিয়ে বানানো। আচ্ছা, এখানে দেখেন সূরা বাকারার ২২৩ নম্বর আয়াতে বলা হচ্ছে, তোমাদের স্ত্রীরা হলো তোমাদের জন্য শস্যক্ষেত্র। তোমরা যেভাবে ইচ্ছা তাদেরকে ব্যবহার করো। এটা কি দেখা যাচ্ছে আয়াতটা? জি ভাইয়া। তোমাদের স্ত্রীরা হলো তোমাদের জন্য শস্যক্ষেত্র। তোমরা যেভাবে ইচ্ছা তাদেরকে ব্যবহার করো। আরেক অনুবাদে বলা আছে, যেভাবে ইচ্ছা তাদের কাছে গমন করো। গমন করা মানে কি আপনি নিশ্চয়ই বোঝেন। আমাকে নিশ্চয়ই আর বুঝায় বলতে হবে না গমন করা। এখানে না ইসলামে ভাইয়া। গমন করা বলতে কোন গমন কোথায় গমন বোঝানো হচ্ছে সেটা ওয়েল তো আসিফ ভাই, যদি আমরা ফেয়ার হই তাহলে জিনিসটা হচ্ছে এরকম যে মোহাম্মদের সাহাবারা সেক্স করার মানে যখন নতুন একটা এরিয়াতে যায়, তখন ওই এরিয়ার মেয়েদের সাথে ইন্টারকোর্স করার সময় তারা সার্টেন পজিশনে ইন্টারকোর্স করতে যায়, কিন্তু ওই এরিয়ার মহিলারা মনে করতো যে ওই পজিশনে যদি ইন্টারকোর্সটা করা হয় তাহলে বাচ্চার অটিস্টিক হওয়ার একটা পসিবিলিটি আছে। তো তারা ওই পজিশনে করতে যাচ্ছিল না। দেন আল্লাহ শুধুমাত্র মানে আল্লাহ সরাসরি বলতে পারতেন যে কোনো পজিশনে তোমরা করতে পারবে, এর সাথে বাচ্চা হওয়ার কোনো সম্পর্ক নাই। বাট মোহাম্মদ আল্লাহ আকবরায় একটু বলছেন যে নারীরা হচ্ছে তোমাদের জন্য শস্যক্ষেত্র। তো এই আকবরায়া করার, মিসোজিনি করার পিছনে কি আই ডোন্ট নো, বাট he didn't have to do that. সে আকবরায়া যে মিসোজিনি করছে। মানে ফারাজ ভাই এই কথাটা এই জিনিসটাই মুমিনরা যখন বিভিন্ন জায়গায় বলে তারা মানে মানুষকে বুঝায়। আরে ওদের ভিতরে মানে ইহুদিদের ভিতরে একটা কুসংস্কার ছিল। কুসংস্কার দূরীকরণের উদ্দেশ্যে আমাদের নবী এই কথাটা বলেছে। একটা কুসংস্কার ছিল যে পেছন দিক থেকে যদি করে দিলে নাকি বাচ্চা টেরা হয়। এরকমের একটা কুসংস্কার ছিল। আমাদের নবী তখন মানে এই কুসংস্কার আকবরায়া মিসোজিনি করছে। আকবরায়া বলছে অবজেক্টিফিকেশন করছে। যে পিছন দিকে দিয়ে করলে বাচ্চাটা হয় না। এটা একটা মানে ভ্রান্ত অবৈজ্ঞানিক কুসংস্কার। আমাদের নবী এইজন্য বলে দিয়েছে, তোমাদের নারীরা তোমাদের শস্যক্ষেত্রে যেমনি ইচ্ছা তেমনি করো। সামনে পিছনে যেমনি ইচ্ছা তেমনি করো। তবে ওই পথে না। আর আল্লাহ তো সিম্পল ভাবে বলতে পারবে না। আল্লাহ তো একে তো যে এক্সট্রা বলতে হবে যে নারী তোমাদের জন্য শস্য, নাইলে কেমনে বুঝবেন যে এটা আল্লাহ বলছে? আল্লাহ করে একটু তো মিসোজিনি করতে হবে।
কিন্তু ফারাজ ভাই এই যে এই কুসংস্কারটা দূর করে আবার ইসলামের আরেকটা এই বিধানটা আমরা একটু দেখে নেই যে ইসলাম এই বিষয়ে কি বলে আসলে এই যে বাচ্চা কেন ইয়া হয় সেই বিষয়ে ইসলাম কি বলে সেটা আমি আমি আজকে দেখছি আসিফ ভাই, এটা ভালো ছিল, দেখছি। বাট আই ওয়াজ থিংকিং অ্যাবাউট ওই যে জন্তুলার টাইপের একটা ছেলে ছিল না, যে এসে বলছিল আমার বাপ মা কাজিন ছিল। বাট এটা তো তাহলে অবৈজ্ঞানিক অ্যাকচুয়ালি। আচ্ছা, ভিডিওটা ছাড়েন, তাহলে একটু ভিডিওটা আরো ছেড়ে clear শোনেন হবে। নাকি? শোনেন আমাদের বিখ্যাত বাংলাদেশের বিখ্যাত হুজুরের বক্তব্য শোনেন। হিজড়া কেন হয় প্রশ্ন আসে না? এটার কোনো সুষ্ঠু জবাব বিজ্ঞান দিতে পারে নাই, এই জবাবটাও ইসলাম থেকে নিতে হবে। সুনান তিরমিজিতে এসেছে, স্বামী যখন স্ত্রীর সঙ্গে একত্রিত হয়, পবিত্রতা অবস্থায় ছাড়া, শয়তান তাড়ানোর দোয়া পড়া ছাড়া যদি স্বামী স্ত্রী একত্রিত হয়, কখনো কখনো দেখা যায়, বুখারী শরীফের আরবি ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বারিতে ইবনু হাজার আসকালানি লিখেছেন, শয়তান পুরুষের লিঙ্গের মধ্যে কাগজের মতো পেঁচায় যায়। তখন স্বামী স্ত্রীর সঙ্গে যা করে শয়তানও তাই করে। স্বামীর বীর্যের সাথে শয়তানের দেহের একটা অংশ যখন মায়ের পেটে যায়, তখন সেই সন্তানটা হিজড়া হয়ে যায়। কি হয়? হিজড়া হয়। হিজড়া থার্ড জেন্ডার, যেটাকে আরবিতে বলা হয় খুনসা। কি বলা হয়? খুনসা। উর্দুতে বলে ছাক্কা। কি বলে? ছাক্কা। ছাক্কে কি বলে? যে পুরুষ মহিলাদের সাথে বেশি ঘুরে ওটারে বলে তুই তো ছাক্কে হয়ে গেছে, মানে তুই তো হিজড়া হয়ে গেলি। মিয়া মাইকম্যান সাউন্ড বাড়াও, এটা কমতেছে। সম্মানিত সুধী, আমি কথাগুলো গুছিয়ে ফেলতেছি আর কয়েক মিনিট। তাহলে হিজড়া কেন হয় বুঝছেন? তাহলে হিজড়া যে হলো, এর জন্য কিছুটা দায় থাকলে পিতামাতার দায়, কারণ তারা উজু অবস্থায় একত্রিত হয় নাই এবং শয়তান তাড়ানোর দোয়াও করে না। হাদিস শরীফে এসেছে, নেককার ব্যক্তি ওযু অবস্থায় যদি স্ত্রীর সান্নিধ্যে যায় আর দোয়া পড়ে নেয়, আল্লাহুম্মা জান্নিবনা মিনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মিম্মা রাযাকতানা, স্বামী স্ত্রী যতক্ষণ একান্ত মুহূর্তে কাটাবে, শয়তান কাছেও যেতে পারবে না, তখন ওই সন্তান পেটে নিরাপদ থাকবে, সুস্থ থাকবে। আর যদি শয়তান অংশগ্রহণ করে, ওইটা হয় হিজড়া হবে, নয় মানসিক বিকারগ্রস্ত হবে, কিংবা অটিজম হবে। কি হবে? অটিজম। রংপুরে দেখ হিজড়া মহিলা এমপি ইলেকশনে দাঁড়াইছে, প্রায় 22,000 ভোটও পাইছে। হ্যাঁ, পাশ করে নাই, ভোট তো পাইছে 22,000 নিয়ে যায়। আপনি বাংলাদেশে ভোট আছে 12 কোটি, পুরুষের ভোট 6 কোটি বেশি, আর মহিলার ভোট 6 কোটির কম। আর সারা বাংলাদেশে হিজড়াদের ভোট আছে 852টা। কতটা? 852টা মাত্র। মাত্র সারা দেশে হিজড়া ভোটার আছে কত? হিজড়া বহুত আছে কিন্তু ভোটার আছে 852টা। কিন্তু আমরা অবাক চোখে দেখলাম রংপুরে হিজড়া মহিলাটা 22,000-এর মতো ভোট পেয়েছে। তাহলে বোঝা যায় বাকি ভোটগুলো তো হিজড়ারা দেয় নাই, পুরুষরা ভোট দিছে। এটাও একটা প্রশ্ন, যেই দেশের পুরুষ একটা হিজড়ারে আইন তৈরি করার জন্য সংসদে পাঠাইতে চায়, ওই জাতির কপালে দুর্দশা ছাড়া আর কি থাকবে? মানে চিন্তা করছেন কি পরিমাণে, মানে কি পরিমাণে ঘৃণার কথা বলতেছে। Anti-hijra. হ্যাঁ, মানে একটা মানে সে ভাইয়া কি আচ্ছা ভাই, আমি তো লাস্ট বাংলাদেশে পোর্শনটা হিজড়া শুনি নাই আগে। লাস্ট পোর্শনটা যে মাত্র শুনলাম, আমি যখন শুনছিলাম লাস্ট পোর্শনটা শুনি নাই। শিট, কি বললো সে লাস্টে? আমি আমি উল্টা এটা নিয়ে একটা বলতে যাচ্ছিলাম যে এখানে আমি একটা সায়েন্টিফিক মিরাকল পাইতেছি যে শয়তান হচ্ছে দা ওজি কন্ডম। পুরুষের পুরুষের যৌনাঙ্গের সাথে কাগজের মতো মিশে যায় এখান থেকে। বাট লাস্টে যে বললো কি যে মানে কত বড়, আমি তো লিটারাল গালি দিতে মন চাইতেছে। সে মানে বাচ্চারা অটিজম হয়, তারপর আর কি এরা যারা ভোট দিতে তারা কত বড় ইয়ে, কি ভাই? কেমনে থাকে ভাই? মানে আপনার যে কোনো শুধুমাত্র ধর্মের লেবাস ছাড়া এই লোকটা যদি এই কথাটা বলতো, কি করতো ভাই পাবলিকের? মানে কিছু মানে হতভম্ব হয়ে যায় এদের কথাবার্তা শুনলে একদম। মানে কি বলবো, এটা প্রতিবাদও যে করতে হবে আমাদের, এটাও ভাষা হারায় ফেলি যে এত এত ভয়ঙ্কর খারাপ লেভেলে কেমনে নামতে পারে একজন মানুষ। মানে একটা হিজড়া, সে ভোটে দাঁড়াতে পারে না, সে মানে আইন প্রণয়ন করতে পারে না, আর সে যদি এই শিক্ষিত এই হয় তার মেধার যোগ্যতা থাকে। এই হারামি বলে যায় ইউকেতে যায় বক্তৃতা দিতে যায়, চিন্তা করেন, ড্যাং ড্যাং করে যায় সে। যায় কত বড় মানে কত বড় মানে আবার এসে বলে আমারে নাস্তিকরা চক্রান্ত করে আমারে দেশে ঘাড়ে ধরে দেশে পাঠায় দিচ্ছে। নাস্তিকরা নাকি চক্রান্ত করে তারা ঘাড়ে ধরে দেশে পাঠায় দেয়। মানে তার কি ভাই? তার কথা ছিল না এরকম, তার কথার জন্য হয়নি, নাস্তিকরা চক্রান্ত করে করছে। এবং এই কথাগুলা যে শুধুমাত্র এখানেই সেই বলছে তা কিন্তু না। ইসলামের গ্রন্থগুলোতে এগুলোই লেখা আছে যে এই যে হিজড়া কিভাবে হয়, শয়তান নাকি মাঝখানে থাকে, ওই যে উজু না করলে নাকি শয়তান মাঝখানে থাকে। তারপরে মানে মেয়েদের পিরিয়ড থাকা অবস্থায় যদি করে তখন বাচ্চা হিজড়া। এগুলো হাবি-জাবি যা ইচ্ছা তাই এগুলা বইলা এই সমস্ত ইসলামী কেতাব-টেতাব লিখছে। হ্যাঁ, এবার বলেন টিটিএম আপু, আপনি বলেন। ভাইয়া আমি এক সেকেন্ডের জন্য I want to go back to the whole property thing, right? Like I understand there's not like a very given reasoning, but like
there's got to be an answer to why it's given. Like, কোনো একটা context তো ছিল, right? So, what was the context behind, women not getting full property? আচ্ছা, এই বিষয়ে ইসলামিস্টরা যে কথাটা বলে সেই কথাটা এখন আমরা একটু তাহলে করে নিই যে তারা বলতে চায়, অনেক সময় তারা বলতে চায় যে ইসলামের আগে তো ভাই নারীদের কোনো অধিকারই ছিল না, নারীদেরকে জ্যান্ত পুঁতে ফেলা হইতো, আইয়ামে জাহিলিয়াত, হ্যাঁ? এই যে জাহিলিয়াত, আইয়ামে জাহিলিয়াতের যুগে আহারে নারীরা কত কষ্টে থাকতো, আহারে নারীদেরকে একেবারে জ্যান্ত পুঁতে ফেলা হইতো, মেরে ফেলা হইতো। আমার দয়াল নবী আয়েশা নারীদেরকে তো অর্ধেক তো দিচ্ছে, পুরুষের অর্ধেক তো দিচ্ছে। এটা তো এইটা নিয়ে তোমরা মেয়েরা That তোমরা is how much I know by so হ্যাঁ, that সেটাই is আমরা what I know. কিন্তু এটার সাথে তো এটা মিলছে না। যেমন আমরা যদি দেখি যে সেই সময় যে খাদিজা এত বড় সম্ভ্রান্ত ব্যবসায়ী, এত বড় প্রখ্যাত ব্যবসায়ী হইল, হুম? ২ বার ডিভোর্স হওয়া একজন মহিলা, সিঙ্গেল মাদার। সে তার বাসা-টাসা নিয়ে থাকে, সে ব্যবসা-ট্যাবসা করে। বাচ্চা-কাচ্চা আছে। আগে স্বামীগুলার থেকে বাচ্চা-কাচ্চাও তার আছে। সে একজন জি। সিঙ্গেল মাদার, একজন মানে স্বনির্ভর, আত্মনির্ভরশীল নারী। তিনি সেই সমাজে, পৌত্তলিক সমাজে তিনি ব্যবসাপাতি করে মানে মাথা উঁচু করে দাঁড়ায় আছে। সমাজের সবাই তাকে সম্মান করতেছে। তাহলে এটা যদি হয় যে মেয়েদের কোনো মানে অধিকার ছিল না, সম্মান ছিল না, তাহলে এই মহিলা এত মানে হইছে কিভাবে? আরো কয়েকজন মহিলার কথা জানা যায়, যেমন হিন্দ, আবু সুফিয়ানের বউ হিন্দ। সে সেই অঞ্চলের বিখ্যাত মানে লড়াকু মহিলা ছিল। এরা সবাই ভয় পাইত। হুম? তারা আবার পরে ইসলাম গ্রহণ করছে। ইসলাম গ্রহণের পরেও সে লড়াকু মহিলা ছিল। হুম? জি। ডায়নামিক মহিলা ছিল। তারা সব কুরাইশরা এক নামে তারা চিনতো এবং ডরাইতো। একদম বাঘের মতো ভয় পেত। আরেকজন মহিলা কবি ছিল আসমা বিনতে মারওয়ান। তিনিও ছিলেন ওই অঞ্চলের বিখ্যাত মহিলা কবি। মানে সারা জাগানো মহিলা কবি। এই মহিলাগুলা এত বিখ্যাত হইলো কিভাবে, বা তারা এই অধিকারগুলা কোথা থেকে পাইলো? এটা কি মানে ইসলাম আসার আগে তারা এই অধিকারগুলা কোথা থেকে পাইলো? এই যে আমি যে বললাম হিন্দ বিনতে উতবা, যেটা হচ্ছে আবু সুফিয়ানের বউ ছিল, তার সম্পর্কে আপনারা পড়ে দেখেন। পড়ে দেখলে আপনারা জানতে পারবেন যে আ আমি যে কথাটা বলতেছি সেই কথাগুলা সঠিক কিনা। এখন আমরা দেখি যে এই ইসলামের আগে আ সম্পত্তির অধিকারটা ভাগ বাটোয়ারাটা কিভাবে হইতো সেটা আমরা একটু সহিহ হাদিস থেকে দেখে নিই, হ্যাঁ? জি ভাইয়া। দেখে নিলেই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। এটা হচ্ছে বুখারী শরীফ ইসলামিক ফাউন্ডেশন ২৫৬০ নম্বর হাদিস। ইবনু আব্বাস থেকে বর্ণিত। তিনি বলেন, সেকালে উত্তরাধিকার পেত, উত্তরাধিকার হিসেবে সম্পদ পেত সন্তান, আর পিতামাতার জন্য ছিল ওয়াসিয়ত। মানে সন্তান উত্তরাধিকার পেত, মানে কিন্তু সমান পেত। দেখেন এখানে জি। পরের লাইনটা আমরা পড়ি। এরপর আল্লাহ তাআলা তার পছন্দ মোতাবেক এ বিধান রহিত করে, মানে আগের বিধানটা রহিত করে ছেলের অংশ মেয়ের দ্বিগুণ, পিতামাতা প্রত্যেকের জন্য ১/৮, স্ত্রীর জন্য ১/৮, না থাকলে ১/৪, স্বামীর জন্য সন্তান না থাকলে অর্ধেক, থাকলে ১/৪ নির্ধারণ করেন। মানে আগের যে বিধানটা ছিল সেটাকে রহিত করে দিয়ে আগে যেই বিধানটা ছিল সন্তান বলা হতো। তার মানে ছেলে মেয়েতে আলাদা করা হচ্ছে না। আগে যেই বিধানটা ছিল, ইসলাম আবির্ভাবের আগে যে বিধানটা ছিল সেখানে কিন্তু ছেলে মেয়ে কোনো পার্থক্য ছিল না। উত্তরাধিকার হিসেবে সন্তানরা সম্পত্তির ভাগ পেত। পরে আল্লাহ তাআলা আগের বিধানটা রহিত করে দিয়ে তার পছন্দ মোতাবেক ছেলের অংশ মেয়ের দ্বিগুণ করে দেন। ছেলের অংশটা মেয়ের দ্বিগুণ করে দেন। এটা আল্লাহ করেন। আগে পেত সমান। আচ্ছা, এই হাদিসটার আরেকটা হাদিস দেখি। এটা সহিহ বুখারীর ৪,২২৩ নম্বর। এখানেও দেখেন ইবনে আব্বাস বলেছেন, মৃত ব্যক্তির সম্পদ ছিল সন্তানের জন্য। এরপরে আল্লাহ তাআলা তার পছন্দ অনুযায়ী কিছু রহিত করেন এবং পুরুষদের জন্য মহিলার দ্বিগুণ নির্ধারণ করলেন। মানে আগে যেটা ছিল সেটাকে বদলে দিয়ে আল্লাহ পুরুষের জন্য মহিলার দ্বিগুণ নির্ধারণ করে দিলেন। সহিহ বুখারী ৬,২৮৩ নম্বর হাদিস। তিনি বলেন, প্রথমে মাল ছিল সন্তানাদির আর ওসিয়ত ছিল পিতামাতার। কিন্তু পরে আল্লাহ তাআলা তা রহিত করে দিয়ে এর চেয়ে উত্তমটি প্রবর্তন করেছেন। পুরুষদের জন্য নারীদের দুজনের সমতুল্য অংশ নির্ধারণ করেছেন। মানে আগে যেটা ছিল সেটা পাল্টাইলেই তো জি। এটা মানে পুরুষের জন্য নারীদের দুজনের সমতুল্য অংশ হয়। আগেরটা যদি না পাল্টাইতো তাহলে তো আর এটা হইতো না। আগে প্রথমে মাল ছিল সন্তানাদির, মানে আগে ছিল সন্তানরা সমানই পাইতো। আরো হাদিস আছে সহিহ বুখারী তাওহীদ ২৭৪৭, দেখেন, উত্তরাধিকারী হিসেবে সম্পদ পেত সন্তান, আর পিতামাতার জন্য ছিল ওসিয়ত। অতঃপর আল্লাহ তাআলা তার পছন্দ মতো এই বিধান রহিত করে ছেলের অংশ মেয়ের দ্বিগুণ করে দেন। পরে আরো আছে, দেখেন বুখারী তাওহীদ ৪৫৭৮, মৃত ব্যক্তির সম্পদ লাভ করত সন্তানরা। এরপর তা থেকে আল্লাহ তাআলা স্বীয় পছন্দ অনুযায়ী তা রহিত করেন এবং পুরুষদের জন্য মহিলার দ্বিগুণ নির্দিষ্ট করলেন। সহিহ বুখারী তাওহীদ ৬৭৩৯, প্রাথমিক অবস্থায় মৃতের ছেড়ে যাওয়া মাল ছিল সন্তানাদির জন্য। এরপর আল্লাহ কি করলেন? পুরুষদের জন্য দুজন নারীর অংশের সমান নির্ধারণ করলেন। এই হাদিসগুলো থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে ইসলাম আবির্ভাবের আগে মানে তাদের মধ্যে কোনো পার্থক্য ছিল না। ছেলে এবং মেয়ে দুইজনই সমান সম্পত্তি পাইতো। আর ইসলাম আসার পরে যেটা হয়, মানে মেয়েদের অবস্থা খারাপ হইছে। জাহিলিয়াতের যুগে মেয়েদের অবস্থা ভালো ছিল বরঞ্চ।
মেয়েদের এই যে মুহাম্মদের এই আইনটা মেয়েদের সম্পত্তি অর্ধেক করে দেয়। তাহলে ভাইয়া এটা কেন বলা হয় যে মানে ইসলামের আগে মেয়েদেরকে পুঁতে দেয়া হতো? এগুলো হয়তো কোনো গোত্র হয়তো পুঁতে-টুতে দিতেও পারে। কিন্তু বাংলাদেশে তো এখনো তো অনেক জায়গায় এরকম ঘটনা ঘটে যে মনে করেন ভারতেও তো এরকম ২-৪ টা ঘটনা ঘটে। তার জি। মানে তো এইটা না যে বাংলাদেশের মানুষ এখন মাটিতে বাচ্চা পুঁতে দেয়। সবাই মিলে বাচ্চা পুঁতে দিচ্ছে তা তো না। হ্যাঁ, এরকম ঘটনা সেই সময় হয়তো ঘটতো ২-৪ টা, ১০ টা, ২০ টা হয়তো ঘটতো। এখন হয়তো আরো কম ঘটে। এখন হয়তো ২-১ টা ঘটে বছরে হয়তো এরকম ঘটনা খুঁজলে পাওয়া যাবে, পত্রিকা ঘাঁটলে পাওয়া যাবে এরকম ঘটনা ঘটছে। ভারতেও পাওয়া যায়। কিন্তু তার মানে তো এটা না যে এইটার অজুহাত দেখায় এখন আমরা মেয়েদের সম্পত্তির অধিকারটা থেকে বঞ্চিত কইরা আমরা তাদেরকে একটা মূলা দিয়ে দিব। যে আরে তোমাদের তো আগে পুঁতেই ফেলা হতো। এখন অর্ধেক নিয়ে খুশি থাকো। এটা তো একটা মূলা ঝুলায় দেওয়া হইল, তাই না? জি। বাট ভাইয়া এটা তো একটাও রিজনিং দিচ্ছে না। লাইক দে আর নট গিভিং আ স্পেসিফিক রিজন টু why this was done. It was more like যে আল্লাহ এটা চেঞ্জ করে দিছে। That's it. Like what's the reasoning behind it? Are you looking for the hikmah? Sort of, I suppose. নাই হিকমা তো, তো আমরা যদি আল্লাহ না দেওয়া থাকে তাহলে কিভাবে পাবেন? হিকমা তো আসলে আমরা বলতে পারব না। এখন হিকমা তো মানে যারা মুমিন তাদের কাছে গিয়ে আপনার এটা জিজ্ঞেস করতে হবে এটার পেছনে হিকমাটা কি? হয়তো অনেক হিকমা আমরা জানি না। আমাদের জ্ঞান তো সীমাবদ্ধ। আল্লাহর হিকমত অসীম। আমাদের খালি অন্ধভাবে মেনে নিতে হবে। আল্লাহ কইছে সুতরাং এটাই সঠিক। That is the idea actually. মানে সবসময় এটাই বলা হয় that you're born as a Muslim and you'll die as a Muslim. All you have to do is believe. So হ্যাঁ, এই কথা দিয়ে যেকোনো কিছু কি আসলে জায়েজ করে নেয়া যায়? মনে করেন আপনাকে মানে ফাঁসি দিল। ফাঁসি দিয়ে বলল এটার পেছনে একটা হিকমা আছে। এটা আপনি বুঝবেন না। কিন্তু আপনার এটা বিশ্বাস করতে হবে এই ফাঁসিতেই আপনার অনেক মানে মঙ্গল হবে। এখন আপনি জি, যদি এটা মানে করতে চান তাহলে তো আর আমাদের কিছু বলার নেই বা করার নেই। জি। আচ্ছা, I'm almost done, but like I had another question. আচ্ছা বলেন। জিজ্ঞেস করব? হ্যাঁ, হ্যাঁ So বলেন। like আজকে I was after our last conversation I was asking someone about Islam and everything. So she was telling me যে like Islam মানে no she didn't tell me যে ইসলামে অনেক কিছু আছে যেটা খারাপ। She was telling me ইসলামে অনেক কিছু আছে যেটা ভালো because like এখন রামাদান চলতেছে তো সবাই সেটা নিয়ে কথা বলতেছে, right? So like she told me যে রামাদানটা আমরা রোজা করতেছি, আমরা like গরিবের কষ্ট বুঝতে পারতেছি। তারপর like as Muslim women we have the গরিবের right কষ্ট to বুঝতে পারার জন্য মানুষ রোজা রাখবে। এটা কোরআন হাদিসের কোথায় বলা আছে একটু যদি আমাকে দেখাতেন। কারণ uh, মানে I কোরআন don't know. হাদিসে যেটা বলা আছে যে রোজা রাখতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহকে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য। গরিবের দুঃখ বোঝার জন্য রোজা রাখতে হবে এটা তো আমি কোথাও ফারাজ ভাই আপনি কি পাইছেন যে গরিবের দুঃখ বোঝার জন্য রোজা রাখতে হবে এটা কোরআন হাদিসের কোনো রেফারেন্স? না, আমি তো এরকম কিছু পাই নাই ভাই। এটা আল্লাহর সন্তুষ্টি হচ্ছে মেইন হিকমা। বাট এছাড়া তো গরিবের কষ্ট এখানে এরকম কিছু পাইনি আমি। এবং স্পেসিফিকলি বলা আছে যে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম সাধনা করতে হবে। কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এখন কেউ যদি গরিবের দুঃখ বোঝার জন্য এটা করে তাহলে তো সেটা রোজা হবে না। সেটা অন্য কিছু হবে। সেটা তো ইসলামের রোজা সেটা হবে না। ইসলামের রোজা রাখতে হবে কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়। এটা আছে কোরআনে। লাইক কোরআনে অ্যাকচুয়ালি পুয়ার দের জন্য এটা করার না। হ্যাঁ, এটা আছে। কিন্তু এই মুহূর্তে আমার কাছে এই রেফারেন্সটা নাই। আমার একটু খুঁজে বের করতে হবে। কিন্তু আচ্ছা টাইম দিলে ইটস বের করে ফাইন। দেখাতে পারবো। কিন্তু আপনি সিয়াম আ লিখে কোরআনে সিয়াম লিখে সার্চ করলে আপনি অনেক পেয়ে যাবেন। ওখানে স্পেসিফিকলি বলা আছে যে সিয়াম সাধনা হচ্ছে কেবলমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। So another thing she said যে like Hindu women they had to fight to like remarry once they are widows. But on the other hand, like we had the right to remarry, right? And কে like বলেছে? আপনাকে যদি তালাক না দেয়, আপনার স্বামী যদি আপনাকে তালাক না দেয়, তাহলে আপনি কিভাবে আর গতদিন আপনি বলেছিলেন মেয়েদের নাকি মানে তালাক দেওয়ার অধিকার আছে। ওই দলিলগুলা কি পেয়েছিলেন আপনি পরে যে মেয়েদের তালাক দেওয়ার অধিকার not really মানে I asked this like I asked a girl but she's like না এটা আছে everybody knows so. কোথায় আছে? কোথায় আছে? যদি She একটু didn't দেখাতেন। কেতাবুল I ট্রাস্ট মি ব্রোতে। ভাইয়া আপনি আমাকে না জিজ্ঞেস করলে that's why because I wouldn't know actually not a like আমি অত দলিল দেখি নাই so আমি তো আপনার কথা বলি নাই, যে বলছে আর কি আছে, বাট কোথায় আছে but জানি না। ভাইয়া one ওনাকে thing আচ্ছা বলা ঠিক যায় যে আছে like কেতাবুল ট্রাস্ট মি ব্রোতে হয়তো বা আছে। no, but like ভাইয়া when মানে I remember my undergraduate classes এটা অনেকবার আমাদেরকে বলছে যে না দেখো
when I know for marriage is allowed, but like আমরা তো you স্কুল can কলেজে give এটাও শিখছি যে মোহাম্মদ বলে কোন জায়গায় যাইতো ওইখানে ইহুদি বলি কাটা দিত এই সেই। পরে তো শুনলাম যে এটা তো এগুলো বুকরাত। হ্যাঁ ভাইয়া এটা তো সত্যি কথা, like he used to be inclusive of like non-Muslim. কোন এটা কি কেতাবুল ট্রান্সমিট ভাইয়া এটা তো শুনছি, এটা অরিজিনটা কি এটা? সব জায়গায় আপনি যাবেন এটা শোনা যায়। সব জায়গায় বললে তো সত্য হয়ে যাবে না, এটা তো রেফারেন্স লাগবে, রাইট? রেফারেন্স না থাকলে কোন সেটা কেমন বুঝতে পারবো যে এই জিনিসটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করে? আচ্ছা, টিটিএম আপু, আপনি গতদিন বলেছিলেন যে বাংলাদেশের যে তালাকনামা মানে কাবিননামা যেটা সেটার ভিতরে নাকি লেখা আছে। আমি তো কাবিননামার একটা কপি দেখাই আপনাকে। এটা হচ্ছে বাংলাদেশের কাবিননামার একটা কপি। এই পাতাটা আমরা একটু পড়ে দেখি। দেখেন এখানে যে জিনিসটা বলা হয়েছে, স্বামী 18 নম্বরে বলা হয়েছে, স্বামী স্ত্রীকে তালাক প্রদানের ক্ষমতা অর্পণ করিয়াছেন কিনা, করিয়া থাকলে কি কি শর্তে। দেখা যাচ্ছে তালাকনামাটা? জি ভাইয়া। তার মানে আপনি কি এরপরেও বলতে চাচ্ছেন যে মানে ইসলামে মেয়েদের তালাক দেওয়ার অধিকার আছে? এটা না কিভাবে ভাইয়া আমি সম্ভব? বলতে চাচ্ছি না সেটা, but what she specifically told me is যে widow remarriage এর allowance আছে, like if your husband dies তারপরে so you can get married. On the other hand, Hindu women had to fight for that, right? And we didn't. I suppose that's what she wanted to say. কিন্তু হিন্দুরা যদি এটা থেকেও থাকে ওদের গ্রন্থে, জি। ওদের মধ্যে তো আবার সংস্কার হয়েছে। সংস্কার হয়ে তাদের মধ্যেই একজন রাজা মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই বিধবা বিবাহের পক্ষে অনেক লড়াই-টড়াই করে এগুলা মানে পরিবর্তন করে একটা সংস্কার নিয়ে আসছে এবং বর্তমানে ভারতের আইনে বিধবারা বিয়ে করতে পারে। কিন্তু ইসলামের তো কোনো সংস্কার হয় না। ইসলামে তো কোরআন এবং হাদিসে যা আছে এরপরেই তো শেষ। এরপরে তো আর কোনো সংস্কার হয় না। ইসলামে কোনো সংস্কার সম্ভব? এটা কি আপনি আমাদেরকে দেখাতে পারবেন যে ইসলামে কোনো একটা আইন যেটা আমরা বুঝতে পারতেছি যে এই আইনটা আমাদের সমাজে আর অ্যাপ্লিকেবল না বা আমাদের সমাজে আর ভালো না আইনটা, আমরা পরিবর্তন কি করতে পারবো? এটা কি আপনি জানেন যে ইসলামের আইন পরিবর্তন করা যায় না? না ভাই, I don't think I do. তো হিন্দুদের ভিতরে যদি একটা খারাপ আইন থাকেও, তাহলে তো সেটা তো জি। পরিবর্তন অন্তত করা যায়। পরিবর্তন করে আবার ভালো তো করা যাবে। হ্যাঁ? যেকোনো জায়গাতে একটা খারাপ আইন থাকলে তো এমন কোন হ্যাঁ, ওইটা খারাপ আইন ঠিক আছে। কিন্তু এটা কিন্তু এত বিরাট প্রবলেম না। কারণ আমরা ওইটা জি। যদি ওইখানের মানুষজনকে আমরা বুঝাইতে পারি তাহলে সেটা আবার পরিবর্তন করা সম্ভব। পরিবর্তন করে আমরা আপডেট করে নিতে পারি। আপডেট মানে একটা মেশিন, আপনি মোবাইল ফোন কিনলেন সেটা আপগ্রেড করা যাচ্ছে। আপগ্রেড করা সম্ভব। কিন্তু আরেকটা জি মোবাইল ফোন ভাইয়া। কখনো আপগ্রেডই হবে না। ওইটা নিয়ে আপনার সারা জীবন চলতে হবে। এটা কেমন কথা ভাই? ভালো না। Right. So ভাইয়া, আর so আপনি as you এটা get সার্চ করে দেখতে পারেন। আসিফ ভাই ওই জিনিসটা কি আছে যে ওই ইহুদিদের যে ইহুদি মহিলাকে যে সেবা করার ওই হাদিসটা যে বানানো, এই রেফারেন্সটা কি ইসের মধ্যে দেওয়া আছে, ব্যান্ডের মধ্যে দেওয়া আছে? হ্যাঁ, আছে তো দাঁড়ান। এই যে দেখেন। নবী যে রাস্তায় হাঁটতেন বুড়ি কাঁটা পুঁতে রাখতো, নবীর পায়ে কাঁটা ফুটলে বুড়ি খুশি হতো। একদিন নবী দেখলেন রাস্তায় কাঁটা নেই, নবী ভাবলেন বুড়ি কিছু হয়েছে। তিনি বুড়ির বাড়ি গেলেন, দেখলেন সত্যি বুড়ি অসুস্থ। তিনি পরিচর্যা করলেন, বুড়ি ভালো হয়ে গেল। ঘটনার নগদ মিথ্যে। ঘটনা নগদ মিথ্যা। পরিষ্কার। না, এটা আছে ভাই, এটা আছে তো। এটা আমরা স্কুল কলেজে শুনছি, তো মানে আছে কোন জায়গা তো আছে। আমার এই যে কিতাবুল ট্রাসমিট ব্রোর 133 নম্বর পৃষ্ঠার 45 নম্বর মধ্যে লেখা আছে এই যে। But ভাইয়া এটা তো মানে অনেক সময় যেটা হয় যে হুজুররা অনেক কিছু বলে দেয় যেটা actually in reality is not right. Like it must be there because অনেক activists for ভাইয়া for example যখন সবগুলা দেখানোর সাথে সাথে আমরা কোরআন, হাদিস, তাফসীর, সিরাত এগুলা থেকেও আমরা দেখিয়েছি। বাট ভাইয়া এই যে জুডাইজমের এই যে স্টোরিটা, লাইক আই রিমেম্বার যেমন ইন্ডিয়াতে একটা অনেক ভেরি বিগ অ্যাক্টিভিস্ট সেই এই জিনিসটা বলছে, অনেকবার বলছে, সে সব জায়গায় যে বলছে। সো ইটস লাইক হাউ ক্যান ইট বি যে এই যে জিউইশ একটা মহিলা ইসলামিক প্রিচার হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যুক এবং ভাওতাবাজের একটা গোষ্ঠী। এরা যে কথাটা বলে ফার্স্ট রিঅ্যাকশন থাকতে হবে এটাতে যে এরা এই বেটা সরাসরি মিথ্যা কথা বলছে। আনলেস অর আনটিল তারা কোনো রেফারেন্স দিবে তাদের কোনো কথাই গ্রহণযোগ্য না। আপনি একটা উদাহরণ দেন, আপনি তো অনেক কিছু জানতেন ইসলাম সম্পর্কে, যে বিয়ে করা তালাকের হক সেই আছে, ইসলাম মানে এটা, ইসলাম মানে সেটা। কয়টা রেফারেন্স আছে আপনার, মানে কয়টা রেফারেন্স তারা দিচ্ছে যারা দাবি করছে আপনার কাছে, কয়টা রেফারেন্স দিচ্ছে? আছে, ট্রাস্ট মি আছে, কোনো না কোনো জায়গায় আছে। ওই যে কিতাবুল ট্রাস্ট মি ব্রো, এছাড়া তো ইয়ে নাই। জি ভাইয়া। তো যারা দাবি করবে এরপর থেকে তাদের কাছ থেকে নিবেন, রেফারেন্সেস নিবেন। যদি রেফারেন্স দিতে না পারে তাহলে ওটা এমন মধ্যে রাখবেন যে এটা হচ্ছে হয়তো বা ট্রাস্ট মি ব্রোতে পাওয়া যেতে পারে, এছাড়া তো নাই।
right? So as I was having the conversation with the girl, she also told me, Jay, like, মানে under Islam, rape punishment is like stoning. So আমি doesn't আপনাকে that বলে দিচ্ছি আপু, আমি আপনাকে জি বলে ভাইয়া দিচ্ছি। ইসলামে কোনো জি মেয়েকে রেপ করলে তার কোনো পানিশমেন্ট নাই। একদম স্ট্রেইট বলে দিলাম। ইসলামে কোনো মেয়েকে রেপ করলে তার কোনো পানিশমেন্ট নাই। পৃথিবীর সমস্ত আলেমকে চ্যালেঞ্জ করলাম। আ কোনো মেয়েকে রেপ করলে কোনো পানিশমেন্ট হয় না। কোনো পানিশমেন্ট হওয়া সম্ভবই না। পসিবল পানিশমেন্ট হওয়া। কেন ভাইয়া? কারণ হচ্ছে ইসলামের বিধান হচ্ছে, ইসলামের যে শরীয়তের বিধান, মুহাম্মদের যে বিধান সেটা হচ্ছে হয় ধর্ষকের নিজ মুখে স্বীকারোক্তি দিতে হবে অথবা ৪ জন পুরুষ সাক্ষী স্বচক্ষে দেখতে হবে ধর্ষণটা। এমন কাছে থেকে দেখতে হবে যেন সুরমাদানির ভিতরে সুরমা শলাকা যেভাবে ঢুকে যায়, জি এইটা যেভাবে একজন মানুষ দেখে, ঠিক এইভাবে কাছে থেকে স্পষ্টভাবে দেখতে হবে ওই ৪ জন পুরুষ সাক্ষীর যে ঘটনাটা কিভাবে ঘটতেছে। এটা যদি তারা এরপরে যদি সেই ৪ জন পুরুষ সাক্ষী, তাদের আবার মুসলমান হইতে হবে সেই ৪ জন পুরুষ সাক্ষীর এবং পুরুষ হইতে হবে, সক্ষম পুরুষ হইতে হবে, প্রাপ্তবয়স্ক, নামাজি, সত্যবাদী পুরুষ হইতে হবে। তাহলে সেই ৪ জন পুরুষ সাক্ষী যদি পরবর্তীতে সাক্ষ্য দেয়, মেয়েটা যদি রেপের জন্য অভিযোগ করে এবং সেই ৪ জন পুরুষ সাক্ষী যদি সাক্ষ্য দেয়, তখন এই ধর্ষকের শাস্তি হবে। এই ক্ষেত্রে কোনো ডিএনএ টেস্ট, কোনো ভিডিও, কোনো অডিও গ্রহণযোগ্য না। ইসলামে এগুলোর ভাইয়া কোনো এটা মূল্য নেই। কোথায় লিখা আছে? এটা লিখা আছে যে ৪ জন লাগবে। এটা আপনি আমাকে অবশ্যই, বিশ্বাস করতে বলছেন? অবশ্যই দেখাচ্ছি। ঠিক আছে তাহলে দেখাচ্ছি, দাঁড়ান। ওয়েট করেন। আজকে আমার একটু টাইম বেশি লাগবে। আপনার একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, হ্যাঁ? জি ভাইয়া। আপনি কি এইভাবে কোনো মুমিনের কাছ থেকে রেফারেন্স চান? আপনি কি আমাকে এই জিনিস বিশ্বাস করতে বলতেছেন? এভাবে কেউ কখনো কোনো আপনার দ্বীনি ভাই-বোনের কাছে রেফারেন্স চান? আ আই এম নট সেইং যে আসিফ ভাইয়ের কাছে এটা চাওয়া আপনার এভাবে উচিত হয় নাই। আমি বলতেছি এটা অবশ্যই উচিত হইছে। বাট ডোন্ট ইউ থিংক এটা আপনার ওই ইমানদার ভাইদের কাছেও একইভাবে চাওয়া উচিত? ভাইয়া from what I understand is যে মানে with like I have this feeling যে with Islam it's like ফিলিংস? you ওকে। see that's the reason I was see কি ফিলিংস? like আপনার you কি were ফিলিংস? born as a Muslim and then you die as a Muslim and then within the whole life you don't question, you simply believe it in Islam, right? So like a lot of the times when people are talking about Islam, you just believe it because that's what you do in Islam, that you simply believe. গ্লোরি টু ব্লাইন্ড ফেইথ। অন্ধবিশ্বাসের Not জয় হোক। blind, like আপনি তো I বললেন don't যে know. কোশ্চেন করা যাবে না। কোশ্চেন ছাড়া কোনো কিছু বিশ্বাস করার কি রিজন মানে রেশনাল বিশ্বাস? I don't know what to say, bhaiya. আমার কাছে answer নাই এটার। But আচ্ছা I আমরা don't তাহলে think I will get. জি ভাইয়া। আচ্ছা আমরা তাহলে সূরা নিসার 15 থেকে 16 এবং 12 থেকে 16 সব আয়াতগুলোই পড়ে দেখি এখানে কি বলা আছে। এই প্রথমে আমি 15 থেকে 16 সূরা নিসার। আর নারীদের মধ্যে যারা ব্যভিচারিণী তাদের বিরুদ্ধে তোমাদের মধ্য থেকে ৪ জন পুরুষকে সাক্ষী হিসেবে তলব করো। অতঃপর যদি তারা সাক্ষ্য প্রদান করে তবে সংশ্লিষ্টদেরকে গৃহে আবদ্ধ করে রাখো যে পর্যন্ত মৃত্যু তাদেরকে তুলে না নেয়। আচ্ছা ব্লা 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 ঠিক আছে। ৪ জন পুরুষ সাক্ষীর কথা এখানে বলা হচ্ছে। দেখি আরো পরে কি বলা আছে। তোমরা যখন একথা শুনলে তখন ঈমানদার পুরুষ ও নারীগণ কেন নিজেদেরকে লোক সম্পর্কে উত্তম ধারণা করনি এবং বলনি যে এটা তো নির্জলা অপবাদ। তারা কেন এ ব্যাপারে ৪ জন সাক্ষী উপস্থিত করেনি? অতঃপর যখন তারা সাক্ষী উপস্থিত করেনি তখন তারাই আল্লাহর কাছে মিথ্যাবাদী। মানে যদি আপনি এই রেপ কেস করেন এবং যদি সাক্ষী উপস্থিত না করেন তাহলে আপনিই হবেন মিথ্যাবাদী এবং আপনারই শাস্তি পেতে হবে। যদি ৪ জন পুরুষ সাক্ষী আপনি উপস্থিত করতে না পারেন, রেপের মামলা দেন কারো বিরুদ্ধে, তাহলে আপনাকেই শাস্তি পেতে হবে। আচ্ছা আরো পরে আরো দেখতেছি এখানে আর কি বলা আছে দেখি আরো ভালো করে দেখবো আমরা। সূরা নূরে যেটা বলা আছে ব্যভিচারের দায়ে অভিযুক্ত পুরুষ ও নারী যারা তাদেরকে প্রত্যেককে ১০০ বেত্রাঘাত প্রদান করো। ঠিক আছে আরো পরে আরো কি বলা হচ্ছে দেখি। সূরা নূরের ৪-৫ আয়াতে বলা আছে যারা নিরপরাধ নারীর উপর অভিযোগ আরোপ করে, এই যে যারা নিরপরাধ মানে যারা ধর্ষিত হয়েছে, যারা নিরপরাধ নারীর উপর অভিযোগ আরোপ করে এরপর ৪ জন সাক্ষী উপস্থিত করতে পারে না তাদেরকে বেত্রাঘাত করো। ৪ জন সাক্ষী উপস্থিত করতে না পারলেই মানে শাস্তি পেতে হবে। আচ্ছা এখন আমরা দেখি তো যে ২ জন সাক্ষী হচ্ছে ২ জন মেয়ে সাক্ষী হচ্ছে একজন পুরুষ সাক্ষীর সমান। এখানে দেখেন ২ জন পুরুষ না হয় তবে একজন পুরুষ একজন মহিলা। কিন্তু এই ক্ষেত্রে আবার মেয়েদের সাক্ষ্যই গ্রহণযোগ্য হবে না।
ঠিক আছে, এরপরে আমরা দেখি। এইটা হচ্ছে গিয়ে এখন আমি যে বইটা থেকে দেখাচ্ছি এটা হচ্ছে ইসলামী আইন ও বিচার ত্রৈমাসিক গবেষণা পত্রিকা ইসলামিক র রিসার্চ সেন্টার অ্যান্ড লিগ্যাল এইড বাংলাদেশ বর্ষ ১০ম সংখ্যা ৩৭ জানুয়ারি থেকে মার্চ ২০১৪ পৃষ্ঠা ১০১। এখানে বলা হচ্ছে দেখেন, আচ্ছা একটু বড় করে দিই। তাদের মতে এসব যেসব ক্ষেত্রে অপরাধ হদ ও কিসাসের আওতাভুক্ত সেই সব ক্ষেত্রে স্ত্রীলোকের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। মানে যে সমস্ত ক্ষেত্রে বিচার হতে পারে মৃত্যুদণ্ডের রায়টা মানে রায়টা মৃত্যুদণ্ড হতে পারে, সেই সমস্ত ক্ষেত্রে মেয়েদের সাক্ষ্য গ্রহণযোগ্য হয় না। হযরত আলী বলেন হদ ও কিসাসের ক্ষেত্রে নারীর সাক্ষ্য বিধেয় নয়, মানে নারীর তখন সাক্ষ্য গ্রহণযোগ্য না। মানে হদ যদি হয় তাহলে নারীর সাক্ষ্য গ্রহণযোগ্য না। রাসূলুল্লাহ ও পরবর্তী দুই খলিফার যুগ হতে এই নীতি চলে এসেছে যে হদ ও কিসাসের ক্ষেত্রে নারীর সাক্ষ্য বিধেয় নয়। হাসান আল বাসরি, সাবি, যাহাক, ইব্রাহিম আল নাখঈ প্রমুখ তাবিরা তাদের থেকে অনুরূপ বক্তব্য বর্ণিত রয়েছে। তাজিরের আওতাভুক্ত হলে সেক্ষেত্রে নারীর সাক্ষ্য গ্রহণযোগ্য। যেই বিচারটা তাজির হবে মানে বেত্রাঘাত, হালকা পাতলা পিটান বা মানে জরিমানা এগুলা হবে, সেই ক্ষেত্রে নারীর সাক্ষ্যটা গ্রহণযোগ্য। এখন আমরা দেখি সাক্ষ্য গ্রহণের শর্তাবলী। এখানে দেখেন সুনান আবু দাউদ শরীফের ৪৪৫২ নম্বর হাদিস, জেনার অপরাধে পুরুষ নারীকে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে কি করা হয়েছিল দেখেন, ২ ইয়াহুদীকে রজম করার ঘটনা। আব্দুল্লাহ সূত্রে বর্ণিত, তিনি বলেন একদল ইয়াহুদী তাদের মধ্যকার জেনার অপরাধী নারী পুরুষকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হলো। মানে তারা নিজেরা কিন্তু এই করছে। এখানে কিন্তু কোনো রেপ-টেপ হয় নাই। তারা কিন্তু নিজেরা পরস্পর ভালোবাসা প্রেম করছে, ভালোবাসাবাসি করছে। আ তিনি বলেন তোমাদের মধ্যে থেকে সবচেয়ে ২ জন বিজ্ঞ লোক নিয়ে আসো। তারা আসলো। জিজ্ঞেস করলো তাওরাতে কিরূপ বিধান দেখতে পাও? তারা বলল আমরা তাওরাতে দেখতে পাই ৪ জন সাক্ষী যদি সাক্ষ্য দেয়, তারা পুরুষটির গুপ্তাঙ্গ স্ত্রীর গুপ্তাঙ্গে এমনভাবে ঢুকানো অবস্থায় দেখেছে যেরূপ সুরমা শলাকা সুরমাদানিতে ঢুকানো হয়, তাহলে তাদের উভয়কে রজম করা হবে। তিনি প্রশ্ন করলেন তাহলে কোন জিনিসটি তাদেরকে রজম করতে বাধা দিচ্ছে? তারা উভয় বলল আমাদের শাসন ক্ষমতা লোপ পেয়েছে, সুতরাং হত্যা করাকে আমরা অনুমোদন করি না। মানে ইহুদিরা হত্যা করতে চাচ্ছে না এই কারণে। একটা ছেলে একটা মেয়ে প্রেম করছে, একসাথে থাকছে, কিছু একটা করছে, সেক্স টেক্স করছে। এটার জন্য মুহাম্মদ বারবার তাদেরকে প্রেশার দিচ্ছে যে তোমরা কেন ওদেরকে হত্যা করছো না? ইহুদিরা বলতেছে আমরা হত্যা করাকে আমরা অনুমোদন করি না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষীদের নিয়ে আসতে ডাকলেন। তারা ৪ জন সাক্ষী নিয়ে এলো। তারা সাক্ষ্য দিল যে সুরমা শলাকা যেরূপ সুরমাদানির ভেতর ঢুকে যায় ঠিক সেরূপ অবস্থায় তারা পুরুষটির গুপ্তাঙ্গ স্ত্রীলোকটির গুপ্তাঙ্গের মধ্যে ঢুকানো অবস্থায় দেখেছে। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের রজম করার মানে পাথর ছুঁড়ে মেরে ফেলার হুকুম দিলেন। এটা হচ্ছে Both মানে the girl and the guy? হ্যাঁ, ওই জিনিসটা আমরা পরে দেখব যে ওই ছেলেটাকে এবং মেয়েটাকে কিভাবে নির্মমভাবে মারা হয়েছে সেটা আমরা একটু পরে দেখব। আগে এই ৪ জন পুরুষ সাক্ষীর ঘটনাটা একটু আগে শেষ করে নিই। ওইটা আপনি আমাকে পরে মনে করায় দিয়েন যে এটা আমি দেখানোর কথা। আমার ভাই, আচ্ছা ভাই, হ্যাঁ। হোয়াট ইফ যে দর্শন করতেছে সে একটা চাদর নিয়ে দর্শন করা শুরু করে দেন? তাহলে আর বিচার নাই, তাহলে আর কিসের বিচার? সুরমা টুরমা তো দেখতে পাবো। ৪ জন যদি আই উইটনেসই থাকে তাহলে তো ওই মেয়েটাকে এমনিতেই মানে ৪ জন আই উইটনেস না, নিয়ে কেউ ওইখানে ভাববে এটার পিছনে হিকমাটা কি, আর পপকর্ন খায় দেখবে যে কি হচ্ছে এখানে। আচ্ছা, এখানে আমরা ইসলামের একটা আইন গ্রন্থ ফতোয়ায়ে আলমগীরি বাদশাহ আবুল মুজাফফর মুহাম্মদ মহিউদ্দিন আওরঙ্গজেব আলমগীর মানে মোগল সম্রাট আলমগীর আওরঙ্গজেব আর কি, ইসলামিক ফাউন্ডেশন ৩য় খণ্ড পৃষ্ঠা ৩৭৯ এখানে যেটা বলা হয়েছে, সরি, সাধারণত জিনা তখনই সাব্যস্ত হবে যদি ৪ ব্যক্তি আদালতে উপস্থিত হয়ে হাকিমের নিকট এ মর্মে সাক্ষ্য প্রদান করে যে অমুক ব্যক্তি জিনা করেছে। এক্ষেত্রে সঙ্গম শব্দ যথেষ্ট নয়। অর্থাৎ এ জাতীয় শব্দ দ্বারা জিনা সাব্যস্ত হবে না। যখন ৪ জন ব্যক্তি একই মজলিসে কারো ব্যাপারে জিনার সাক্ষ্য প্রদান করবে তখন বিচারক তাদেরকে জিজ্ঞাসা করবেন জিনা কি বস্তু এবং সে কোথায় জিনা করেছে। এরপর যখন তারা এরূপ বর্ণনা করবে যে সে প্রকৃতই জিনা করেছে এবং আমরা তাকে সুরমাদানিতে কাঠি ঢুকানোর ন্যায় তার জননেন্দ্রিয়কে অমুক নারী মহিলার অমুক দ্বারে ঢুকানো, আমি পড়তেছি না, অমুক ধারে ঢুকানো অবস্থা দেখেছে, তখন বিচারক তাদেরকে পুনরায় জিজ্ঞাসা করবেন যে সে কিরূপে জিনা করেছে। যখন তারা এর ধরন বিচারকের সামনে তুলে ধরবে তখন বিচারক তাদেরকে জিজ্ঞেস করবেন যে সে কখন জিনা করেছে। এরপর যখন তারা এমন সময়ের কথা বর্ণনা করবে যে এতে বেশি সময় বোঝা যায় না, তখন বিচারক মহিলাকে জিজ্ঞেস করবেন যার সাথে জিনা করা হয়েছে। এরপর বিচারক সাক্ষীদেরকে জিজ্ঞেস করবেন যে কোন জায়গায় জিনা করা হয়েছে। ওই জায়গার কথা যখন তারা বর্ণনা করবে, বিচারক ব্যক্তি ও সাক্ষীদের আদালত মানে সবকিছু এই জিনিসগুলো কনফার্ম করার পরে তখন এই বিচারটা হবে। দেখেন এখানে আরো পরিষ্কারভাবে বলা হচ্ছে আমরা আপনার নিকট থেকে যদি এখানে কোনো গরমিল দেখা যায় তাহলে সেই সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না। যেমন কোনো ব্যক্তির জিনা বা ব্যভিচারে লিপ্ত হওয়ার ঘটনার ব্যাপারে ৪ জন মহিলা সাক্ষ্য দিলে ওই মহিলাদের উপর হদ প্রয়োগ করা যায় না, মানে ৪ জন মহিলা এসে দিলে হবে না। এখন আমরা দেখি ইসলামের শাস্তি আইন, লেখক হচ্ছে ডক্টর আহমদ আলী, প্রকাশনী হচ্ছে বাংলাদেশ কোঅপারেটিভ বুক সোসাইটি লিমিটেড। এই বইটা থেকে দেখি আমরা এখানে কি বলা হচ্ছে। এখানে যে জিনিসটা আছে, আচ্ছা সরি আমি করে দিচ্ছি।
জিনা প্রমাণের পদ্ধতি, মৌখিক স্বীকৃতি মানে যে ধর্ষণ করছে তার মৌখিকভাবে স্বীকৃতি দিতে হবে। এরপরে যে জিনিসটা বলা হচ্ছে দেখি আরো নিচে যাই। আচ্ছা কই গেল? সরি। এই যে দেখেন স্বীকারোক্তির সাথে সংশ্লিষ্ট শর্তাবলী। ৪ বার স্বীকারোক্তি প্রদান করতে হবে, ব্লা, ব্লা, ব্লা। তারপরে ভিন্ন, ভিন্ন মজলিসে স্বীকারোক্তি প্রদান করতে হবে। আ স্বীকারোক্তি স্পষ্ট বিশদ হতে হবে। একই মজলিসে স্বীকারোক্তি প্রদান বিচারকের মজলিসে স্বীকারোক্তি দিতে হবে। আ আচ্ছা এইগুলা হলো। আচ্ছা এবার সাক্ষীদের কাছে চলে যাই। এই যে দেখেন সাক্ষ্য প্রমাণ। সাক্ষীদের সাথে সংশ্লিষ্ট শর্তাবলী। সাক্ষীদেরকে মুসলিম হতে হবে। অমুসলিমদের সাক্ষ্য জিনার ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। সাক্ষীদের প্রত্যেককে মুসলিম হতে হবে। যদি কোনো একজন সাক্ষী অমুসলিম হয় তাহলে সাক্ষীর নিসাব পূর্ণ হবে না। সাক্ষীদের বয়ঃপ্রাপ্ত ও সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হতে হবে। সাক্ষীদের ক্ষেত্রে অপ্রাপ্তবয়স্ক বালক ও পাগলের সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না। সাক্ষীদের ন্যায়পরায়ণ হতে হবে, সাক্ষীদের পুরুষ হতে হবে। এই যে দেখেন সাক্ষীদের পুরুষ হতে হবে। ৪ মাযহাবের ইমামগণের মতে জিনার ৪ জন সাক্ষী প্রত্যেকেই পুরুষ হতে হবে। মহিলাদের সাক্ষ্য জিনার ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। আর সাক্ষীদের সংখ্যা ৪ হতে হবে। সাক্ষীদের বাকশক্তি সম্পন্ন হতে হবে। ৪ জন সাক্ষীর একই মজলিসে পেশ করতে হবে সাক্ষ্যটা। সাক্ষীদের সাক্ষ্য সুস্পষ্ট বিশদ হতে হবে। এখানে দেখেন সাক্ষীদের একথা সুস্পষ্টভাবে বলতে হবে যে সুরমাদানির মধ্যে সুরমা লাগানোর কাঠি যেভাবে ঢোকা অবস্থায় থাকে তেমনি তারা পুরুষাঙ্গকে নারীর যোনির মধ্যে ঢোকানো অবস্থায় দেখেছে। কেননা অনেক সময় সাক্ষীরা এমন এমন আচরণকে জিনা মনে করতে পারে যা মূলত জিনা নয়। সাক্ষ্য মৌলিক জি। হতে হবে, সাক্ষ্যের পূর্ণ মিল থাকতে হবে। সাক্ষ্যদানে বিলম্ব করা যাবে না। এই জিনিস এবং ডিএনএ টেস্টও গ্রহণযোগ্য না। এখানে দেখেন এটা হচ্ছে ইসলাম আ QA.info ওয়েবসাইটের একটা ফতোয়া। এখানে যে জিনিসটা বলা হয়েছে দেখেন। According to Islamic Sharia, zina can only be proven by clear evidence, namely the testimony of 4 trustworthy and sound witnesses who saw it actually happen, or by confession of guilt, or by the woman become pregnant. It cannot be proven by DNA testing or by use of cameras and videos in place of the things mentioned above. এটা ফতোয়াটা দিয়েছেন মানে বর্তমান বিশ্বের সবচেয়ে প্রখ্যাত একজন আলেম শায়েখ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ। তিনি বলেছেন কোন ডিএনএ টেস্ট বা কোন ক্যামেরা, ভিডিও, অডিও এগুলা এই জিনার ক্ষেত্রে গ্রহণযোগ্য না। এবার আপনি বলেন যে এই যে ৪ জন পুরুষ সাক্ষী নিয়ে কোন মেয়ে যদি ৪ জন পুরুষ সাক্ষ্য মেয়ের পক্ষে সাক্ষ্য দেয় তাহলে ধর্ষণটা ঘটার সময় তারা ওইখানে দাঁড়ায় ছিল কেন? এটা হচ্ছে আমার প্রশ্ন। টিটিএম আপু আপনি বলেন তো Same. যে ৪ জন পুরুষ সাক্ষী যদি এইটা দেখে, এই ঘটনা দেখে তাহলে তো সেই ৪ জন সাক্ষী পুরুষ তো ওই ধর্ষকের সহযোগী তো হবে, তাই না? তারা কি আবার পরে সাক্ষ্য দিবে? জি। না ভাইয়া। তাহলে এইখানে মানে শাস্তি কিভাবে হবে? এখানে তো কোনো শাস্তি হবে না। আর ৪ জন সাক্ষী নিয়ে মানে কে কোন মেয়ে আচ্ছা ৪ জন সাক্ষ্য যদি থাকি, ৪ জন পুরুষ যদি তার সাথে থাকি যারা মেয়েটার পক্ষে সাক্ষ্য দিবে, তাহলে তো তাকে ধর্ষণ করার সময় তো সেই ৪ জন সাক্ষী গিয়ে ধর্ষককে সেভ মাইর করা দিবে, তাই উচিত। না? জি ভাইয়া। মানে এটা কি রকমের উদ্ভট একটা কথা এটি তো আমি বুঝি না যে এই ৪ জন সাক্ষী এরা কোত্থেকে আসবে? এরা কি আল্লাহ পাঠাবে এদেরকে? তাও আবার সুরমাদানিতে ইয়া ঢুকতেছে ওইরকম অবস্থা দেখতে হবে। হাউ? আচ্ছা শেষ একটা জিনিস আমি এমন দেখাতে এমন চাই। সিচুয়েশন হইতে পারে ধরেন ঘরের মধ্যে নিয়ে দরজা আটকে দিছে, জানলাতে দেখতেছে। ওই তো ভাই ওইরকম সিচুয়েশন ছাড়া তো আমার মাথায় কোনো সিচুয়েশন আসতেছে না যে ৪ জন মিলে দরজা ভাঙতে পারবে না, জানলা ভাঙতে পারবে না। শেষ একটা রেফারেন্স আমি দিতে চাই। এই রেফারেন্সটা যতবার আমি পড়ি ততবার আমার খুবই মন খারাপ হয়। এই মানে রেফারেন্সটা পড়ার সময় আমার সবসময় মন খারাপ হয়। এটা হচ্ছে রজমের শাস্তি যেটা মুহাম্মদ প্রবর্তন করছিল। মানে পাথর ছুঁড়ে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে একজন মানুষ যদি প্রেম করে, ভালোবাসা করে, যৌন সম্পর্ক করে, দুজনই সম্মত, দুজনই প্রাপ্তবয়স্ক ২ জন যদি করে, এই ক্ষেত্রে ইসলামের যে বিধান সেটা হচ্ছে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে চারদিক থেকে আল্লাহু আকবার বলে সবাই মিলে পাথর মারবে। পাথর মেরে ওই লোকটা মানে নারীটা এবং পুরুষটা দুজনকে একদম থেতলায় একদম রক্তারক্তি করে মেরে ফেলবে। এটা হচ্ছে ইসলামের বিধান। এটা মানে আফগানিস্তানে হয়, ইরানে হয়, সৌদিতেও হয়, এখনো হয়। স্টিল এখন পর্যন্ত হয়। এখন একটা হাদিস আমি এটা করে দেখাতে চাই। মুয়াত্তা মালিকের হাদিস রিওয়ায়াত ১১:১ দেখেন, ইহুদীদের একদল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট আসে বললেন তাদের একজন পুরুষ একজন স্ত্রীলোক ব্যভিচারে লিপ্ত হইয়াছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করিলেন রজম বা এর ব্যাপারে তাওরাতে কি আছে? তারা বলিল আমরা ব্যভিচারীকে লজ্জিত করি এবং বেত্রাঘাত করিয়া থাকি। মানে ইহুদীরা বলল যে আমরা ব্যভিচারীকে একটু লজ্জা-টজ্জা দিই তারপর বেত দিয়ে পিটাই একটু। তখন মুহাম্মদ কি করলো দেখেন এই যে এই তাওরাত খুলে মানে আয়াত একজন সাহাবী আছে সে তাওরাতের আয়াত পড়ে শুনাইলো। তারপরে হচ্ছে কি ইহুদীরা স্বীকার করলো যে চেক বলি আছে। রাসূলুল্লাহ উভয়কে প্রস্তরাঘাতের আদেশ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে উভয়কে প্রস্তরাঘাত করা হইল। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, আমি দেখলাম দেখেন তাদেরকে মাটিতে পুঁতে যখন মেরে ফেলা হচ্ছে তখন কি হইছে? পুরুষটি ওই নারীকে আঘাত হইতে রক্ষা করিতে
তাহার উপর ঝুঁকিয়া পড়িয়াছিল। মালিক বলেন, উহার উপর ঝুঁকিয়া পড়িতেছিল অর্থ পুরুষ নিজে প্রস্তরাঘাত সহ্য করিয়াও ওই নারীকে প্রস্তরাঘাত হইতে রক্ষা করিতে যাইয়া তাহার উপর উপুর হইয়া পড়িয়াছিল। মানে দেখেন কি মর্মান্তিক এই ব্যাপারটা, যে একটা ছেলে মেয়ে ভালোবাসে দুজন দুজনকে, বোঝাই যাচ্ছে যে দুজন দুজনকে খুবই ভালোবাসে। দুজনকে মানে মাটিতে পুঁতে মোহাম্মদ বলছে এদেরকে পাথর ছেড়ে মেরে ফেলতে হবে। এখন দুজনকেই পাথর মারতেছে এবং ছেলেটা কি করতেছে, আবার একটু আগায় গিয়ে সে মেয়েটার উপরে গিয়ে পড়তেছে যেন মেয়েটার ব্যথা একটু কম লাগে, তার গায়ে যেন লাগে সেই পাথরগুলা, মেয়েটাকে যেন একটু সে সেভ করতে পারে। এই কাজটা করতেছে, কিন্তু ওইখানে সবাই আল্লাহু আকবার বলে বলে তাদেরকে পাথর ছুঁড়ে মেরে ফেলতেছে। এই হাদিসটা আরো পাওয়া যায় বুখারী শরীফের 4200 নম্বর হাদিসে পাওয়া যায়। দেখেন এখানে বলা হচ্ছে, অনন্তর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে রজম করার নির্দেশ দিলেন এবং মসজিদের পাশে জানাজা গাহের নিকট তাদেরকে রজম করা হইল। ইবনে ওমর বলেন, আমি সেই পুরুষটিকে দেখেছি, সে নিজে মহিলার উপর উপর হয়ে তাকে প্রস্তরাঘাত হতে বাঁচানোর চেষ্টা করছে। মানে যখন তাদেরকে মেরে ফেলা হচ্ছে তখন মানে আ লোকটা মেয়েটার উপর উপর হয়ে মেয়েটাকে একটু সেভ করার চেষ্টা করতেছে। কিন্তু দুজনকে মেরে ফেলা হইছে আরকি শেষে। আমার এই হাদিসটা আমার কাছে পড়লেই আমার খুবই খারাপ লাগে। জি ভাইয়া। তাহলে ভাইয়া যে ব্র্যাকের যে ঘটনাটা হলো যেখানে like, there were videos of people kissing. Technically, if we were under Islamic rule, that would be done to them, no? আপনার কথা আমি ভালো করে শুনতে পাইনি। ফারাজ ভাই কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, ওই যে উনি Um, বলছে ব্র্যাকে কিছুদিন আগে একটা ভিডিও আসছিল, তো তারা টার্কে গেছিল ওই সময়। তাদের একটা ভিডিও ছিল এরকম যে একটা গালা লাইন ছিল, সেখানে ছেলেমেয়েরা হচ্ছে আপনার ইয়ে করতেছিল, কোন একটা পার্টি করতেছিল এবং কয়েকটা কাপলকে দেখা গেছে যে তারা কিস করতেছে। তো ওইটা দেখে তো মনে করেন বাংলাদেশের ইনসেল মুমিন সমাজের একেবারে মনে করেন ব্র্যাকের কাউরে বিয়া করুম না মাদ্রাসায় ধরেন হুজুরে সেবা দিতে দিতে সে পোস্ট করতেছে ব্র্যাকের কাউকে বিয়ে করবো না, ব্র্যাকের কাউকে বিয়ে করবো না। তো ওই জায়গায় তো মোহাম্মদের উম্মত থাকলে আল্লাহ আকবার বলে ফুটে দিত ভাই। এই যে মিজানুর রহমান আজহারী যেরকম বলেছিল যে ইনটেক, খাদিজা তো ইনটেক ছিল না, এগুলা বলেছিল না ইনটেক। what does that even mean? Intact money? আমাকে জিজ্ঞেস করে কি লাভ? তো মিজানুর রহমান আজহারী জানে এটা যে ইনটেক। মোহাম্মদের বিয়ের আগে খাদিজার বিয়ে হয়েছিল, এই জন্য খাদিজা ইনট্যাক্ট নাই। ওই যে আপনি লাস্ট টাইম যখন যুক্ত হয়েছিলেন যে কি বোরকার নিচে কলা আমি শিলা খাবো, তো সবচেয়ে ইয়ে করে উইয়ার্ড ভাষায় বলতে গেলে শিলা কলা ছিল আর কি। ঠিক আছে তাহলে টিএম আপনাকে আমি এভরি টাইম ভাই এই ইয়েটা শুনি, এই জিনিসটা মনে পড়ে আমার, বোরকার ভিতরে কলা। এটা এত উদাহরণ থাকতে বোরকার ভিতরে কলা আসলো কোথা থেকে ভাই? আচ্ছা ভাইয়া, you know how আফগানিস্তানে তালেবান আসার পরে there's a rule যে মেয়েরা বাইরে যেতে পারবে না until unless there's a man with them. এটা কি ইসলামিক রুল নাকি এটা একটা তালিবানি রুল? মেয়েরা কি করতে পারবে না? স্কুলে যেতে পারবে না? না, বাইরে যেতে পারবে না উইদাউট আ মেল। আমি তো একটু আগে তো আমাকে ইয়ে দেখালাম না, আপনাকে রেফারেন্স দেখালাম না যে মেয়েরা ইভেন পড়াশোনা করতে যেতে পারবে না যেখানে রাইট পুরুষরা আছে। রাইট তো এটা তো রাইট আনইসলামিক কোনো কিছুই না। রাইট পুরুষের অনুমতি ছাড়া কোনো মেয়ের বাইরে যাওয়ার কোনো বিধান ইসলামে নাই। পুরুষের অনুমতি নিতে ইভেন হবে। পুরুষ নেওয়া ছাড়াও তো বাইরে যাওয়ার বিধান নেই। Right. So, Bhaiya, like, I was asking about atheism ajke to the girl I was talking to, and she's telling me, je, apparently, like, আচ্ছা টিটিএম আপু, হোয়াট অ্যাবাউট ji, আপনি যাকে আস্ক করতেছেন তাকে নিয়ে আসেন, তাকে নিয়ে আসলেই তো মনে করেন I don't আপনি think তার she's ভায়া gonna হয়ে come. কথা Oh, হইতে। ekdom hijabi. So, I don't think she's gonna আমরা come. তো ওইখানে ঢোকার পর বলবো না যে আপনার হিজাবটা খুলবেন, এটা তো আমরা বলবো না। So, I don't think she is in that space where she can tolerate someone talking about Islam the way you guys do. I have that level of tolerance. That's why I can stay here. She তাহলে doesn't. তার জন্য আরো বেশি দরকার আমাদের এখানে এসে কথা বলা। তার টলারেন্স লেভেলটা একটু বাড়াতে হবে। হোয়াট আই এম But হিয়ারিং আসিফ ভাই যে নিতে পারবে না, যদিও এটা আমার বলা ঠিক। নিতে না পারলে আমরা দিতে চাই এই ক্ষেত্রে। ইয়ো আমি যাই না, আমি চাই আচ্ছা ওনাকে মনে হয় একটু শসা এবং খেজুর খায়। হ্যাঁ ওটা তো তার জন্য রেলেভেন্ট, হ্যাঁ এটাও দিতে পারে। no, what she was telling me today was যে মানে you know মাঝখানে there was this guy called Andrew Tate যে এরকম জেলে গেল তারপরে
কি ইয়া করছে সে? এরকম জেলে গেছে, তারপরে মুসলিম হয়ে গেছে, এরপরে অনেক মুসলিম তাকে সাপোর্ট করছে, কিন্তু এবং এই মেয়েটা আমাকে বলতেছে লাইক হি শুড বি ফরগিভেন বিকজ ও যেগুলা কাজ করছে দ্যাট ওয়াজ আলহামদুলিল্লাহ। পিম্পিং তো মোহাম্মদ নিজেই করছে। সো এটাতে আনফরগেটেবল ফরগেট করে কি না, আছে? বাট ফাইন। ও যেটা বলতেছে যে মানে উনি যেগুলো এই যে কাজগুলা করছে এটা করছে বিফোর he was a Muslim and back then he was an atheist. আলহামদুলিল্লাহ। So there is nothing that হুম, হুম। stops an atheist from abusing a woman as well. So ও মাই গড ভাই, এরকম গালেবল গরু গাধা আছে দেখেই মানে ইসলাম ঠিক আছে জেনুইনলি। অ্যান্ড্রু টেটের মতো একটা লোক যে সার্টিফাইড পিম্প, যে আসিফ ভাই সে এমন একটা ক্যারেক্টার, সে হচ্ছে অনলাইনে পিএইচডি ডিগ্রি করায়, বুঝছেন? তার সাইডে পিএইচডি ডিগ্রি করায়। ট্রাস্ট মি, পিএইচডি এর মানেটা কি? আসলে পিউবিক হেয়ার আস্ক মি আসিফ ওনার ভাই, এগেইনস্ট পিএইচডি না অ্যাকিউজেশনটা না ওনার না এগেইনস্ট টিটিএম একটা অ্যাকিউজেশনটা সেকেন্ড, হলো উনি মেয়েদেরকে টিটিএম একটা সেকেন্ড। আসিফ ভাই আস্ক মি, সেই পিএইচডি এর মানেটা কি? পিউবিক হেয়ার ড্রেসার হবে। নো 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 নো, পিম্পিং হোস্ট ডিগ্রি, ঠিক আছে? সে লিটারালি পিম্পিং হোস্ট ডিগ্রি চালায়। ইভেন সে মোমেন হওয়ার পরেও সে পিম্পিং হোস্ট ডিগ্রি চালায়। সে মোমেন হইছে এই বিষয়টা, মোমেনের বগল বাজাইতেছে। আই মিন ফাকিং হেল এন্ড উনি ভাই। বাংলাদেশেও অনেক টাকা দায় করছে লাইক দিছে আর কি। অ্যান্ড্রু টেট জি, কারে দিছে, কাকে দিছে? একটা অর্গানাইজেশনকে যারা ওই মেয়েদেরকে অনেক বেশ। খাবার দিচ্ছিল। শশা খেজুর খাওয়াচ্ছিল নাকি? I What mean, is this? এদের কাছে লিটারালি মানে একটা পিম্পের মানে পিম্পগিরি করে মেয়েদেরকে জোর করে ভাই সে আটকে রাখে মেয়েদেরকে। মানে সে হচ্ছে লিটারালি যে মামলায় সে ফাঁসছে সেটা হচ্ছে হিউম্যান ট্রাফিকিং করছে, মানে সেক্স ট্রাফিকিং করছে, জি, বুঝছেন? হিউম্যান মেয়েদের ট্রাফিকিং করছে। অ্যাকচুয়ালি মোর প্রিসাইসলি সেক্স ট্রাফিকিং করছে, যে সে মেয়েদেরকে বিয়ের প্রলোভনে নিয়ে আসতো, নিয়ে এসে তাদেরকে দিয়া ম্যানিপুলেট করে তাদেরকে দিয়ে যে আপনার ওনলি ফ্যান্সের অ্যাকাউন্ট চালাইতো, ওইখান থেকে টাকা পয়সা নিত, 20% মেয়েদেরকে দিত, 80% সে নিজে রেখে দিত। এটা দিয়ে তার তার ইন্ডাস্ট্রি গ্রো করছে, সে এম্পায়ার গ্রো করছে এটা দিয়ে। এন্ড ওই ধরনের শিক্ষা কেমনে আপনি নিজেও মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফালায়া ইসে এনে ওনলি ফ্যান্সের অ্যাকাউন্ট করাবেন, এইটা হচ্ছে তার পিএইচডি ডিগ্রি। But Bhaiya, that's the thing. She was telling me that there's nothing that stops an atheist from being a bitch as well. I mean, if এথিয়েস্ট ছিলেন সে, এটা কোথায় থেকে জানা গেল? এটা আগে atheist ছিল, পরে উনি atheism denounce করে ইসলামে আসছে, or ইসলামে ফেরত আসছে। ইসলামের বিশ্বাসটাকে কিভাবে আটকাবে সেটা। তো আমি হাউ ডু ইউ নো যে সে টিটিএম আপু, সিম্পল কথা, হাউ ডু ইউ নো সে এই কাজটা এখনো করতেছে না? আর I একজন mean, মুসলিম যদি করে কি ইসলাম তাকে কিভাবে বাধা দেয়? ইসলাম ফিজিক্যালি বাইরে কোরআন হাঁটা শুরু করে তারে গুসানি তার সাথে ফিস ফাইট শুরু করবে, ওই তুই পিম্পিং করতে পারবি না, এরকম কিছু? হাউ? মাদ্রাসা যে বাচ্চাদের ধর্ষণ করা হয়, মানে কিভাবে সেটা কিভাবে আনবে ইসলাম থেকে? ধর্ষণ করার সময় বাচ্চা যদি বলে যে স্যার 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 আল্লাহর রাস্তায় ছেড়ে দেন, কেউ বলে না নাকি? সবাই বাচ্চারা সবাই খুশিতে দিয়ে দেয়, কোনটা না, রাজি হয়ে যায়? তাহলে আমি তো এই লোকের দুই একটা ভিডিও দেখছি, একদম চরম রকমের মানে বর্বর অসভ্য ইতর। এটারে তো মানে আমি সামনে থাকলে তো অবশ্যই জুতা পেটা একটু করতাম আমি, যেটাই হবে আমি জুতা পেটা করতাম। এটা যে সমস্ত কথাবার্তা বলে, একটা জুতা পেটা করার মতো কথাবার্তা বলে। এটা তো আসলে সে আসলে ঠিক ডিসিশনটাই নিচ্ছে বলে আমার মনে হয়। এই ডিসিশনটা তার ঠিক ছিল যে সে ইসলাম ধর্ম 100% আসিফ ভাই, এর জন্য ইসলাম পারফেক্ট রিলিজিয়ন। সে নারীদেরকে দেখায় যে নারীরা তাদের কাছে সে হচ্ছে বাসায় থাকবে, সে ঘরে বেড়ে যাবে কেন? ঘরে বেড়ে গেলে রেপ হলে এটা তার লিটারালি, ঘরের বাইরে যদি যায়, সে যদি রাতের বেলায় ঘোরাঘুরি করে এবং সে যদি দোষিত হয়, এটা তো নারীর দোষ। হ্যাঁ, এবং এর জন্য তো ওনাদের ইসলাম সাথে একটা পারফেক্ট। মেয়েও বসে, যে ওনাদের সাথে লেজিট একটা মেয়েও আছে। পার্লি কি জানি, পার্লি থিংস, হ্যাঁ, Pearly things and something like that. আচ্ছা ঠিক আছে টিটিএম আপু, আপনাকে তাহলে আজকে বিদায় জানাই আমরা। আসসালামু আলাইকুম ভাই। বাই। আচ্ছা, আপনার শান্তি বর্ষিত হোক, আল্লাহ আপনাকে ভালো রাখুক। সারা করার পরে যাওয়ার সময় আসসালামু আলাইকুম। ওকে, ফ্যাসিলিটি বিধিবিধানগুলো ওনার উপর আরো মানে প্রযোজ্য হোক, আমরা এই দোয়া করি। ফারাজ ভাই, আমার তো